আচ্ছা, আমরা একটা সিরিজ করাচ্ছি, সেটা হচ্ছে এনটিপিসি 2025 এবং 2026 একসাথে মিলিয়ে যত ম্যাথের কোশ্চেন এসছে সিবিটি ওয়ানে গ্র্যাজুয়েট লেভেলের, আমরা সবগুলো সলভ করাবো। যারা 2027-এর পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, কেন আমাকে বিগত 2 বছরের দেখে যেতেই হবে কি কোশ্চেন এসছে, কোশ্চেনের প্যাটার্ন কি। এবার আমরা এটা সিবিটি ওয়ান করাচ্ছি, এরপর সিবিটি টুও করাবো 2025 এবং 2026-এ। এরপর আন্ডার গ্র্যাজুয়েট এনটিপিসি যেটা আন্ডার গ্র্যাজুয়েট লেভেল সেটাও আমরা করাবো, ঠিক আছে? পর চলতে থাকবে এরকম সিরিজ। তো আগের দিন আমরা টাইম অ্যান্ড ওয়ার্ক কমপ্লিট করেছিলাম। তো টাইম অ্যান্ড ওয়ার্কের সেম কনসেপ্টই হচ্ছে তোমার পাইপ অ্যান্ড সিস্টেমেও সেম কনসেপ্টই যায়। তো আমরা আগের দিন 38 পর্যন্ত অঙ্ক করেছিলাম, এখানে দেখতে পাচ্ছি 39 থেকে অঙ্ক, তার মানে 38টা অঙ্ক আমরা আগের দিন কমপ্লিট করেছি। আজকে 39 থেকে অঙ্ক শুরু হবে, সেটা হচ্ছে পাইপ অ্যান্ড সিস্টেমের অঙ্ক, ঠিক আছে? আজকে পাইপ অ্যান্ড সিস্টেম করাবো এবং রেশিওর কিছুটা করাবো, দিয়ে পরের দিন আবার আমি শেষ করতে পারবো না কিনা জানি না, 92টা অঙ্ক আছে, 1 ঘন্টা 45 মিনিট মতো ক্লাস হবে। তো যাই হোক, চলো ফার্স্ট অঙ্ক বলেছে পাইপ এ ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 16 আওয়ার্স, পাইপ বি ক্যান ফিল দ্য সেম ট্যাঙ্ক ইন 25 আওয়ার্স অ্যান্ড পাইপ সি ক্যান ফিল দ্য সেম ট্যাঙ্ক ইন 12 hours. If all of them are turned on simultaneously, how much time will it take to fill the same tank? তাহলে প্রত্যেকটা পাইপই তো ফিল করার পাইপ, তাই না? তাহলে প্রত্যেকটা পাইপ ফিল করার পাইপ, তাহলে আমরা কি করব? প্রথমে এ পাইপটা কতক্ষণে ফিল করে বলো? 16 ঘন্টায় ফিল করে। বি পাইপটা কতক্ষণে ফিল করে? 25 ঘন্টায় ফিল করে। আর সি পাইপটা কতক্ষণে ফিল করে? 12 ঘন্টায় ফিল করে। আচ্ছা, 16 আর 12 লসাগু কত? 48। 48 আর 25 পরস্পর মৌলিক তো, হ্যাঁ? তার মানে এদের গুণফলটা লসাগু হবে 48 আর 25 গুণ করে কত হবে? 1200। তাহলে এটা কত হয়? টোটাল ওয়ার্ক। তাহলে এখানে কত হবে বলো? 7 × 112, 80, 5 × 80। এটা কত হয়? 4 × 25 = 100, 20 200, 8 × 25 এটা কত হয়? 100। এবার হাউ মাচ টাইম উইল ইট টেক টু ফিল দ্য সেম ট্যাঙ্ক, তাহলে সবাই মিলে যদি কাজ করে একসাথে সাইমেলটেনিয়াসলি যদি কাজ করে, তাহলে তাহলে ওরা এক এক ঘন্টায় কতখানি কাজ করবে? 75, কত হয়? 175, 100, 223, তাই তো? 223 লিটার। আচ্ছা, তাহলে 1200 লিটার ভরতে কতক্ষণ লাগবে? 1200/223। আচ্ছা, এটা 6 বারে বেশি হয়ে যাবে, তাহলে 5 বারে যাবে। তাহলে 5 বারে উত্তর দেখো একটাই আছে, পুরোটা বের করার কোনো দরকার নাই। 5 পূর্ণ কত? 5 পূর্ণ 85, 223, ঠিক আছে? এই যে কেন করছো, গুণ করছো, ভাগ করছো, 85 লিখছো, তোমাকে কাকে অঙ্ক করে দেখাতে হবে? তোমাকে অপশন দাগাতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো এখন থেকে অভ্যাস করো, ঠিক আছে? চলো দাদা, আজকে সিস্টেমটা বদলেছে তো। এই বেশি চলে, এই ভাই, এই ভাই, এই এই ভাই, আস্তে আস্তে চল। 40 নম্বর কি বলেছে দেখো। A pipe can fill a tank in 10 minutes while another pipe can empty a completely filled tank in 20 minutes. If the pipes are open simultaneously, তার মানে একটা ভর্তি করার পাইপ, একটা খালি করার পাইপ। তার মানে একটা পাইপ ফিল করার পাইপ কত মিনিটে ফিল করে? 10 মিনিটে। আর একটা পাইপ কি পাইপ? আর একটা পাইপ খালি করার পাইপ কতক্ষণে খালি করে? 20 মিনিটে। দুইজন মিলে একসাথে যদি কাজ করে কেউ, লসাগু করার কোনো দরকার নাই, হ্যাঁ? তো আমরা কি জানি? এটা ফিল, এটা এটা পজিটিভ হলে এটা নেগেটিভ। তাহলে আমরা যখন দুইজন মিলে একসাথে কাজ করব বলবে, তখন তো এফ মাইনাস ই করছি। তাহলে টাইম অ্যান্ড ওয়ার্কের যেমন বিয়োগের সূত্র আমরা পড়েছি xy/x-y, তাহলে এখানে তাই মারবো, ফালতু ফালতু কিন্তু লসাগু করতে যাবা না, টাইম নষ্ট হবে। 10 × 20/20 - 10 কত হয়? 10 কত হবে? 20। হয়ে গেল, অঙ্ক শেষ। তাহলে দুজন মিলে যদি কাজ করে তাহলে কতক্ষণে কাজটি কমপ্লিট হবে? 20।
চলো 41 নম্বর। কেলো রে ভাই রে, হ্যাং করে গেল নাকি? কিছু কাজ করছে না, 1 মিনিট দাঁড়াও একটু, কিছু কাজ করছে না, লেখা যাচ্ছে ক্লিন করছি। এই যতক্ষণে কাজ করলো রে ভাই, মুশকিল। যাই হোক, চলো। বলেছে দুটি পাইপ একটা জলধারকে যথাক্রমে 24 আর 36 মিনিটে পূর্ণ করতে পারে, আর একটা পাইপ 18 মিনিটে খালি করতে পারে। তা তিনটে পাইপ একসঙ্গে খুলে দেওয়া হলে তাহলে বলো দুটো ফিল করার পাইপ, তাহলে একটা F1 পাইপ কতক্ষণে 24, আর একটা ফুল করার পাইপ F2 পাইপ 36 মিনিটে, আর একটা তৃতীয় পাইপ এমটি করার পাইপ কতক্ষণে খালি করে। তাহলে যেহেতু এমটি করা সেহেতু কি চিহ্ন দিয়ে রাখলাম, মাইনাস। 24, 18, 36 লসাগু কত হয় 36, আর পাতি কথা 72, তাই না 72। তাহলে এক এক ঘন্টায় কত হয় ভাই, এই এক এক ঘন্টা না, এক এক মিনিটে, কারণ এবার একক কিসে বলেছে, মিনিটে বলেছে। তাহলে কত হয় বলো, 3, 2, -4। তাহলে ওরা যদি সবাই মিলে কাজ করে তাহলে 1 মিনিটে কত ভর্তি করবে, এক না, 3 2 5 -4। তাহলে 72 লিটার ফুল করতে কতক্ষণ লাগবে, 72/1 কত হবে, 72 মিনিট। নেক্সট অঙ্ক। এই এই ভাই এই 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 এই। কত নম্বর করলাম রে, এটা এটা পরপর ক্লিক করলে ক্লিকই তো হয় না ভাই, থাক থাক থাক। আসলে নতুন জিনিস তো, এখনো শিখে উঠিনি, ঠিক আছে ঠিক মতো। হ্যাঁ ঠিক, চল চলো নেক্সট অঙ্ক 42 নম্বর। টু ট্যাপস ক্যান ফিল এ সিস্টার্ন ইন 4 ঘন্টা অ্যান্ড 37 ঘন্টা রেসপেক্টিভলি, এ থার্ড ট্যাপ ক্যান এমটি ইট ইন 37 ঘন্টা, হাউ লং উইল ইট টেক টু ফিল দ্য 1/4 অফ দ্য, 1 ঘন্টা অ্যান্সার। কয়েক সেকেন্ড লাগবে, অঙ্ক পড়তে পড়তে অ্যান্সার দাগিয়ে দেবা, ঠিক আছে। এবার কিভাবে দাগালাম, অঙ্ক পড়তে পড়তে একদম মিলি সেকেন্ডের মধ্যে কিভাবে অঙ্ক দাগানো গেল সেটা একটু শিখবো আমরা। হ্যাঁ দেখো এখানে বলেছে কি, আসলে ডেটা এমন বলেছে যে অঙ্ক উড়াতে পারলাম, ডেটা ঠিকঠাক মানে এরকম আছে বলে কিন্তু হলো, নাহলে কিন্তু হতো না। টু ট্যাপস ক্যান ফিল এ সিস্টার্ন ইন 4 ঘন্টা 37 ঘন্টা। তাহলে দুটো ফিল করার পাইপ আছে, একটা 4 ঘন্টায় ফিল করে, আর একটা 37 ঘন্টায় ফিল করে। আর একটা খালি করার পাইপ আছে যেটাও 37 ঘন্টায় কি হয়, খালি হয়। খালি হয় মানে মাইনাস। আচ্ছা দেখো তো, এই ট্যাপটা 37 ঘন্টায় ফুল করবে, এই ট্যাপটা 37 ঘন্টায় খালি করবে। তার মানে এর এফিসিয়েন্সি আর এটার এফিসিয়েন্সি কি সেম। তার মানে এ যতখানি জল ভরবে এ ততখানি জল খালি করে দিবে, তাহলে এরা দুজন কি হয়ে যাবে, ক্যান্সেল। তাহলে শুধুমাত্র কার কাজ হবে, F1 এর কাজ হবে। তাহলে ট্যাঙ্কিটা ফুল হবে কতক্ষণে, 4 ঘন্টায়, তাই না। এখান দিয়ে এই পাইপ যত জল ভরবে এই পাইপ তত বের করে দিবে, তো তাহলে পাইপ মানে ট্যাঙ্কিটা ভরতে হেল্প কে করবে, শুধু F1। তাহলে F1 গোটা ট্যাঙ্কিকে ফুল করে কত, 4 ঘন্টায়, গোটা ট্যাঙ্কিকে ফুল করে 4 ঘন্টায়। কি বলেছে, 1/4 পূর্ণ করতে কতক্ষণ লাগবে। তাহলে ট্যাঙ্কিটা 4 ঘন্টায় পুরো ভর্তি হবে, তাহলে 1/4 ভর্তি হবে ক ঘন্টায় বলো, 1 ঘন্টায়। বুঝা গেল, কোনো লসাগু টসাগু করার কোনো দরকার নেই। ভাই ভদ্র মতো উঠ, হ্যাঁ আস্তে 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 আস্তে, চলো। চলো নেক্সট, তুই যা যা যা। এ রে, ওটা কি হয়ে গেছে উপরে, হ্যাঁ চলো।
একটা পাইপ 27 ঘন্টায় ভর্তি করে আর একটা পাইপ 28 ঘন্টায় খালি করে, তাহলে দুইজন মিলে যদি কাজ করে, আচ্ছা ভর্তি করার পাইপ মানে প্লাস পাইপ আর খালি করার পাইপ মানে নেগেটিভ পাইপ, তাহলে দুইজন মিলে একসাথে যখন কাজ করবে তাহলে ফুল প্লাস এমটি যখন করবো, আসলে এমটি তো মাইনাস, তার মানে বিয়োগ করে আসবে, কোনো লসাগু করার দরকার নাই, এটা বিয়োগ করে চলে আসবে। তো তাহলে কি হবে বলো, 27 ইন্টু 28 আর বড় থেকে ছোট বিয়োগ 1। আচ্ছা ইউনিট ডিজিটে কত আছে, 6, তাহলে একটারই দেখো ইউনিট ডিজিটে 6 আছে। ও 1/4 অংশ, সরি দেখতে পাইনি, ফাইন্ড দ্য টাইম টেকেন টু ফিল 1/4। আচ্ছা দাঁড়াও, 1/4 তো, তাহলে পুরো ট্যাঙ্কিকে ভর্তি করতে এত লাগবে, তাহলে 1/4 অংশকে ভর্তি করতে ইন্টু 1/4 লাগবে, তাই না, 4 সাথে 28, তাহলে কত হয় গো, 7 সাতে 49, 9 একটাতেই আছে, 7 7 189। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে 189, 756 না 189, কারণ কি বলেছে 1/4 পূর্ণ করতে পারে। এগুলো অঙ্কের জন্য কিন্তু লসাগু একদমই মারবা না। নেক্সট অঙ্ক, চুয়াল্লিশ নম্বর অঙ্ক। কি বলেছে, একটা পাইপ একটা ট্যাঙ্কিকে ভর্তি করতে পারে 21 মিনিটে আর একটা পাইপ খালি করতে পারে 24 মিনিটে। যদি দুইজনে ভর্তি থাকে তাহলে সাইমেলটেনিয়াস ইনটু অ্যান এমটি ট্যাঙ্ক, দেন হাউ মাচ টাইম উইল ইট টেক 1/4 অফ দ্য, একই অঙ্ক তো, আগের অঙ্কের মতোই তো, সেম অঙ্ক তাই না। আগের অঙ্কটা ডেটা 27 আর 28 দিয়েছিল, এখানকার ডেটা 21 আর 24। তাহলে ফুল করার পাইপ আর এমটি করার পাইপ যদি একসাথে কাজ করে, তার মানে কি একটা প্লাস একটা মাইনাস, তার মানে আলটিমেটলি আমি কি করছি, বিয়োগই তো করছি। তাহলে বিয়োগ মানে বিয়োগের সূত্র, লসাগু করতে যাওয়া না, এগুলোতে টাইম নষ্ট হবে। তাহলে এফ মাইনাস এমটি কত হয়, 21 24 বাই বিয়োগ, যেটা আমরা টাইম এন্ড ওয়ার্কের বিয়োগের সূত্র জানি, এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, তাহলে 3 8 24, কত হয় গো 108। আচ্ছা 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 আচ্ছা, এটা গোটা ট্যাঙ্কিকে ফুল করতে, কত ট্যাঙ্কিকে বলেছে, 1/4 অংশকে, তাহলে 1/4 অংশকে মানে ইন্টু 1/4, কত হয় গো 4 2 8, তাহলে কত হবে গো 42। নেক্সট 45 নম্বর অঙ্ক। দুটো পাইপ একটা ট্যাঙ্কিকে ফুল করতে পারে 35 আর 15 মিনিটে যথাক্রমে। এ পাইপ ইজ ইনস্টল অ্যাট দ্য বটম অফ দ্য ট্যাঙ্ক টু ফিল দ্য ট্যাঙ্ক। আর একটা পাইপ লাগানো আছে যেটা ট্যাঙ্কিকে ফুল করছে, সব কটা পাইপ যদি একসাথে খোলা থাকে, দেন দ্য এমটি ট্যাঙ্ক গেটস ফিল্ড ইন 6 মিনিট। আচ্ছা দুটো পাইপ আছে, একটা ফিল করার পাইপ কতক্ষণে ফিল করতে পারে, 35 মিনিটে, আর একটা ফিল করার পাইপ কত মিনিটে ফিল করতে পারে, 15 মিনিটে। এবং বটমে আর একটাও পাইপ আছে, মেনলি খালি করার পাইপ থাকে বটমে, যাই হোক যা বলেছে বলেছে, দেখে নিই আমরা, ঠিক আছে। এই অঙ্কটা মনে হয় ভুল ছিল, কিছু কারেকশন করা হয়েছে অঙ্কটাতে, হ্যাঁ এটা কিছু একটা ব্যাপার আছে এই অঙ্কটা। যাই হোক, F1 ট্যাঙ্কিটা ভর্তি করতে পারে 35, F2 ট্যাঙ্কিটাকে ভর্তি করতে পারে 15তে, এবং আর একটা পাইপ আছে সেও যদি কাজ করে তাহলে কতক্ষণে ভর্তি হয়, 6 মিনিটে। মানে F1 F2 আর F3 কতক্ষণে ভর্তি করতে পারে, 6 মিনিটে। তাহলে দেন হাউ মাচ টাইম উইল দ্য পাইপ ইনস্টল অ্যাট দ্য বটম অফ দ্য ট্যাঙ্ক টেক টু ফিল দ্য কমপ্লিটলি এমটি ট্যাঙ্ক। মানে 3 নম্বর যে পাইপটা আছে সেই পাইপটা গোটা ট্যাঙ্কিকে ফুল করতে পারবে কতক্ষণে, সেটার উত্তর চেয়েছে। তাহলে F3 উত্তর চেয়েছে তাই না, তাহলে আমরা এখানে লিখে রাখলাম উত্তরটা কার চেয়েছে, F3 উত্তর চেয়েছে। আচ্ছা লসাগু বলো কত হবে গো, বলো 35 আর 15 আর 6 লসাগু বলো কত হয়, 15 আর 6 30, 30 আর 35 এর কত হবে বলো, 35 আর 30 এর লসাগু কত হবে 5, তাহলে 5 5 মানে এখানে 7 6, তাহলে কত হবে 5 6 30 210, তাহলে এখানে কত হবে 6 বারে, এখানে কত হবে 4 15 60 14, এখানে কত হবে 3 6 18 5 6 30 35। বলো F1 F2 একসাথে কত কাজ করবে 20,
আর F1 F2 F3 কত কাজ করবে 35, তাহলে F3 এর এফিসিয়েন্সি কত 15, তাহলে F3 210 লিটার ভর্তি করবে তো পুরো ট্যাঙ্কিকে, কতক্ষণ লাগাবে 210/15 কত হয় গো 15 কে 15 4 15 60 কত মিনিট 14 মিনিট। ঠিক আছে, তাহলে সিম্পল সিম্পল অঙ্ক এসছে। নেক্সট আসো, দুটি পাইপ এ এবং বি ক্যান ফিল এ ট্যাঙ্ক অফ 3700 লিটার ইন 9 ঘন্টা অ্যান্ড 6 ঘন্টা রেসপেক্টিভলি। If they are open simultaneously, how many hours will they take to fill an empty tank of 64 লিটার? তাহলে বলছে দুটো পাইপ আছে 3700 লিটার ট্যাঙ্কিকে ভর্তি করছে, এ আর বি দুটো পাইপ, এর লাগছে 6 ঘন্টা, বি এর লাগছে 9 ঘন্টা, তাই না? নাকি এর লাগছে 9 ঘন্টা, বি এর লাগছে 6 ঘন্টা। ইফ দে আর ওপেন সাইমেলটেনিয়াসলি, তারা যদি একসাথে চালু করা হয়, হাউ মেনি আওয়ার্স উইল দে টেক টু ফিল অ্যান এমটি ট্যাঙ্ক অফ 64 লিটার? ঠিক আছে, আগে এ আর বি এর এফিসিয়েন্সি একটু বের করে নিই। 3700 লিটার ভরতে পারে 9 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় কত ভরতে পারবে বলো বলো 3500/9। বি এর এফিসিয়েন্সি, বি 6 ঘন্টায় 3700 লিটার ভরতে পারে, তার মানে বি এর এফিসিয়েন্সি কত 3700/6। তারা ভরবে কত 6400 লিটার, ভরতে কতক্ষণ লাগবে, তাহলে এ আর বি এর এফিসিয়েন্সিকে যোগ করে বসিয়ে দেবো, তাহলে 1 ঘন্টায় কত ভরবে এটা প্লাস এটা, তো তাহলে কত হবে গো কত হবে যোগ হবে তো 9 আর 6 লসও কত 18, বুঝবে এখানে 2 × 37, 2 × 37 হবে তো, আর এখানে কত হবে 3 × 37, তার মানে হবে কত 5 × 37 না, হ্যাঁ এখানে দুটো 3700 আর এখানে তিনটা 3700, টোটাল কত 3700, 5 × 3700 বাই কত 18, নিচের মাল উপরে উঠে যাবে তো, তাহলে এটা কোথায় যাবে 18 কোথায় যাবে উপরে, নিচের জিনিস উপরে উঠতে গেলে উল্টে যায়, ছোটবেলার জিনিস, দুটো শূন্য কেটে গেল, আর কিছু কাটবে ভাই, আর কিছু কাটবে না, তাহলে কত হচ্ছে 5 37 সঙ্গে 185 হয়ে গেছে। আচ্ছা দেখো তো ইউনিট ডিজিটে কত আসছে, 4 8 32 আসছে না ভাই, তাহলে একটারই তো নিচে 185 আছে, আর ইউনিট ডিজিটে 2 আছে, কত হবে গো 1152। একটু অপশনে হেল্প নিবা, সবসময় বোকার মতো গুণ করতে হয় না, অপশন দিয়েছে তো, তুমি গুণ কেন করছো তখন থেকে, চোখের সামনে অপশন দেখতে পাচ্ছ, তাও এগুলো কিন্তু ব্যাড হ্যাবিট, এগুলোকে চেঞ্জ করো, ক্লাসরুম থেকে চেঞ্জ করো কিন্তু, ঠিক আছে? পরীক্ষা হলে গিয়েও কিন্তু দেখবা এই অভ্যাসটা থেকে গেছে, তুমি বিনা কারণে গুণ করছো, ঠিক আছে? 47 নম্বর, এ ভাই এ বিরক্ত লাগছে তো, এই বোর্ডটা এরকম কেন করছে? হ্যাঁ, পাইপ এ এবং বি ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 21 মিনিট and 42 মিনিট রেসপেক্টিভলি। Both pipe A and B are open simultaneously. After how much time should B be closed so that the empty tank is completely filled in a total of 16 minutes? তাহলে কতক্ষণ পর বি পাইপকে বন্ধ করতে হবে যাতে পুরো ট্যাঙ্কিটা ভর্তি হয় কতক্ষণে? আচ্ছা তার মানে বি কে বন্ধ করতে হবে, এ তো বন্ধ করতে হবে না, মানে এ প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই কি ছিল চালু ছিল। তাহলে দেখো যেটা বলেছে আগে সেটা করি, এও ভর্তি করার পাইপ কতক্ষণে ভর্তি করে 21, বিও ভর্তি করার পাইপ কতক্ষণে ভর্তি করে 42, লসাগু কত ভাই 42, তাহলে 1 ঘন্টায় কি হয় 1 ঘন্টা না 1 মিনিটে কি হয়, এফিসিয়েন্সি বের করো 2 আর 1। এবার কথা হচ্ছে বলেছে কত সময় পর বি কে বন্ধ করতে হবে যাতে এ মানে যাতে পুরো ট্যাঙ্কিটা ভর্তি হয় কত। আচ্ছা বি কিছুক্ষণ পর বন্ধ করে দেবে, এ কে তো বন্ধ করনি, তাহলে এ পুরো 16 মিনিট ধরে চালু ছিল, তাহলে এ 16 মিনিটে কত লিটার ভরবে বলো 32 লিটার ভরবে তো, তাহলে বাদ বাকি ক লিটার 10 লিটার, এটা কে ভরেছে বি, তাহলে বি 1 মিনিটে 1 লিটার ভরে, তাহলে 10 লিটার ভরতে কতক্ষণ লাগে, তার মানে বি শুধুমাত্র 10 মিনিটই কাজ করেছে, 10 মিনিট কাজ করার পর বন্ধ করে দেওয়া হয়েছে, তাই না? বুঝাতে পারলাম? ক্লিয়ার? 48 নম্বর,
এই 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 এই, উঠ ভাই, করিস না এরকম। এই তুই সর, একটু বড় করি। এ ভাই রে, বিরক্ত করছে। ঠিক আছে, চলো। পাইপ এ এবং বি can fill an empty tank in 84 minutes and 36 minutes respectively. Both pipe A and B are open simultaneously after how much time? Same অঙ্ক তো। B close so that the empty tank is completely filled in a total of 42 minutes. তাহলে বলো A কতক্ষণে ফুল করে? 84 মিনিটে। A 84 মিনিটে ফুল করে আর B 36 মিনিটে ফুল করে। লসাগু কত? 6 দিয়ে করো, 6 14, আর এখানে হচ্ছে 6, আবার 2 দিয়ে যাবে, কত? 7 আর 3, 3 7 21, 21 দুগুণ 42। হ্যাঁ ভাই, 3 3 7 21, 21 দুগুণ 42, 42কে 6 দিয়ে করে, 6 দুগুণ 12, 4 6 24 আর 1 25, কত হবে? 252। ঠিক আছে, আচ্ছা 252। তাহলে কত হচ্ছে বলো? এটাকে কত দিয়ে গুণ করতে হবে? 3 দিয়ে। আর এটাকে কত দিয়ে গুণ করতে হবে? 7 দিয়ে, তাই না? তাহলে ওদের পেয়ে গেলাম আমি 1 মিনিটের এফিসিয়েন্সি, মানে এফিসিয়েন্সি পেলাম, মানে 1 মিনিটে কে কত ভরতে পারে। আচ্ছা, কি বলেছে? কতক্ষণ পর বি কে ক্লোজ করতে হবে যাতে করে কি হয়, টোটাল ট্যাঙ্কিটা ভর্তি হয় কতক্ষণে? 42 মিনিট। তাহলে একে তো বন্ধ করে নি, তাহলে এ 42 মিনিট ধরে চালু ছিল। তাহলে এ 42 মিনিটে কত লিটার ভরবে ভাই বলো? 126 লিটার ভরবে। তাহলে বাকি কত? বাকি আরো 126 লিটার, এটা কে ভরবে? বি ভরেছিল নিশ্চয়ই। তাহলে বি 1 মিনিটে 7 লিটার ভরে, মানে 126 ভরতে কত টাইম নিয়েছিলাম বলো? 18 টাইম, তাই না? তাহলে বি কতক্ষণ পর বন্ধ করে দেওয়া হয়েছে? 18 মিনিট ভরেছে, 18 মিনিট ভরার পর কিন্তু বি কে বন্ধ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, নেক্সট অঙ্ক। 49 নম্বর। পাইপ এ ক্যান fill a tank in 18 minutes while pipe B can empty the completely filled tank in 20 minutes. Initially pipe A is open and after 6 minutes pipe B is closed. In how much time the remaining tank be completely filled? তার মানে A ভর্তি করার পাইপ কতক্ষণে ভর্তি করছে? 18 মিনিটে। বিও ভর্তি করার পাইপ কতক্ষণে ভর্তি করছে? 20 মিনিটে খালি করতে পারে। তার মানে বি হচ্ছে খালি করার পাইপ, বি নেগেটিভ পাইপ। 18 20 লসও কত গো? 180। তাহলে 1 মিনিটে কত হয়? 10, আর এটা কত? -9। বলেছে ইনিশিয়ালি পাইপ এ ইজ ওপেনড অ্যান্ড আফটার 6 মিনিট পাইপ বি ইজ অলসো ওপেনড। তাহলে প্রথমে কিন্তু এ কে ওপেন করা হয়েছিল, 6 মিনিট পরে বি কে ওপেন করেছি। তার মানে প্রথম 6 মিনিট শুধু এ ওপেন ছিল, তাহলে মানে শুধু 6 মিনিট ধরে জল পড়েছে। তাহলে 1 মিনিটে জল পড়ে 10 লিটার, 6 মিনিটে জল পড়বে কত লিটার? 60 লিটার। এবার বি পাইপকেও ওপেন করে দেওয়া হলো, বি পাইপকেও যদি ওপেন করে দেওয়া হয় তাহলে এবার কতখানি জল পড়বে? 1 লিটার। আচ্ছা বাকি কত? 60 লিটার জল ভরা হয়েছে, 180 লিটারের ট্যাঙ্ক ছিল, তাহলে কত লিটার বাকি আছে? বাকি আছে নিশ্চয়ই 120 লিটার, তাই না? রিমেনিং হচ্ছে 120 লিটার। তাহলে এরা দুইজন মিলে যদি এবার কাজ করে 1 মিনিটে 1 লিটার ভরবে, তাহলে 120 লিটার ভরতে কত টাইম লাগবে? 120 মিনিট। তাহলে বাকি ট্যাঙ্কিটা ভর্তি করতে কতক্ষণ টাইম লাগবে? 120 মিনিট। নিরুপমা সরকার 120, প্রিয়াঙ্কা গুপ্তা অপশন ডি 120। ঠিক আছে, চলো। কি বলছো ভাই? হ্যাঁ, 5 and 6 বেশি নাই।
বিরক্ত লাগছে? বিরক্ত লাগছে মানে সোজা আজকে আজকে রেশিও করাবো, রেশিও তো দেখবার সোজা সোজা আছে, রেশিওর 2-3টা আছে, একটা জিনিস শিখাবো আজকে তোমাদেরকে গ্রুপে মেসেজ করেছি। হুম, একটা নতুনত্ব একটা জিনিস দেখতে পাবা, এনটিপিসিতে দিয়েছে, তো যাই হোক এবার ওখানে আজকে যেতে পারবো কিনা সেটাই আমি জানি না। ঠিক আছে, চলো 50 নম্বর। পাইপ এ ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 18 মিনিট হোয়াইল পাইপ বি ক্যান এমটি দ্য ফুল ট্যাঙ্ক ইন 27 মিনিট। তাহলে এ পাইপটা ভর্তি করার পাইপ 18 মিনিটে ভর্তি করে, আর বি পাইপটা খালি করার পাইপ 27 মিনিটে কি করে দেয়, খালি করে দেয়। পাইপ এ খোলা হয় এবং 6 মিনিট পর পাইপ বিও খোলা হয়। একই রকম অঙ্ক, 18-27 লসাগু কত গো ভাই, 54। তাহলে এক এক ঘন্টা, ঘন্টা না মিনিট বলেছে রে, এক এক মিনিটে কত হয়, 3 - 2। প্রথম 6 মিনিটে কে খোলা ছিল, শুধু এ, তাহলে 6 মিনিট ধরে কত লিটার জল ফেরবে, 18 লিটার। তাহলে কত লিটার জল বাকি, 36 লিটার জল বাকি। এবার এ আর বি দুজন মিলেই কাজ করবে, এ আর বি যদি দুজন মিলে একসাথে কাজ করে তাহলে এ 3 লিটার ভরে আর বি 2 লিটার খালি করে, তাহলে কত লিটার ভরবে, 1 লিটার। তাহলে 36 লিটার ভরতে কতক্ষণ টাইম লাগবে, 36/1 কত মিনিট, 36 মিনিট। একান্ন নম্বর অঙ্ক। বলেছে পাইপ পি ক্যান ফিল 5/9 ট্যাঙ্ক ইন 15 ঘন্টা। আচ্ছা 5/9 যদি 15 ঘন্টায় ফিল করতে পারে তাহলে 1 অংশ কতক্ষণে ফিল করতে পারবে, 15 × 9/5 এখানেই করে নি, তাই না, 3 নং 27 ঘন্টায় ফিল করতে পারবে। তাহলে পি পাইপ পুরো ট্যাঙ্কিকে ফুল করতে পারে কতক্ষণে, 27 ঘন্টায়। বলেছে পাইপ কিউ ক্যান ফিল 7/9 পার্ট অফ দ্য সেম ট্যাঙ্ক ইন 21 ঘন্টা। তাহলে 7/9 অংশ ফিল করতে পারে 21 ঘন্টায়, মানে 1 অংশ ফিল করতে পারবে কত, 21 × 9/7 কত হয় ভাই, 3 নং 27। তার মানে কিউ ফুল করতে পারে কতক্ষণে, কিউ ফুল করতে পারে 27 ঘন্টায়, তাই না, পুরো ট্যাঙ্কিটাকে। পি আর কিউ দুজনকে একসাথে খুলে রাখা হয়েছে, দেন বোথ ক্লোজড। তারপর পাইপ আর বলে আরেকজন এসছে, যে কি বলেছে পরে দেখছি, আগে 27 আর 27 লসাগু কত ভাই, 27। তাহলে এক এক মিনিটে কত হয়, এক এক ঘন্টা, সরি, তাহলে এক এক, তাই না, ইউনিট এক ঘন্টায় বলেছে, যাই হোক। বোথ পাইপ পি অ্যান্ড কিউ ওয়ার কেপ্ট ওপেন ফর 3 আওয়ার্স। তাহলে পি আর কিউ কে 3 ঘন্টা খুলে রাখা হয়েছে, তাহলে পি আর কিউ 1 ঘন্টায় কত ভরবে, 2, তাহলে 3 ঘন্টায় কত ভরবে, 6, তার মানে 6 লিটার জল ভরলো। কত লিটার বাকি ভাই, 21 লিটার। এবার বলেছে পাইপ আর দেন বোথ ওয়ার ক্লোজ, তারপর দুজনকে বন্ধ করে দিয়েছি। এবার আর পাইপকে খুলেছি, যেটা জলকে এমটি করতে পারে ক ঘন্টায়, মানে যে জলটা ছিল, অ্যান্ড ইট এমটিড দ্য ওয়াটার ইন দ্য ট্যাঙ্ক, এবং যে জলটা ছিল ট্যাঙ্কে তাকে খালি করলো কত ঘন্টায়। তার মানে ট্যাঙ্কিতে কতখানি জল ছিল, 6 লিটার। তাহলে ও ট্যাঙ্কিটাকে খালি করলো কতক্ষণে, 4 ঘন্টায়। তার মানে এক এক ঘন্টায় কত করে, 6/4 মানে 1.5 লিটার খালি করে দেয়। তাহলে আর এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম, কত পেলাম গো, আর এর এফিসিয়েন্সি কত পেলাম গো, 1.5 না। এবার বলেছে যে আর টুগেদার পাইপস পি কিউ আর টুগেদার ক্যান ফিল দ্য এমটি ট্যাঙ্ক। ও 3জন মিলে যদি কাজ করে, আচ্ছা পি আর কিউ এর এফিসিয়েন্সি প্লাস আর এর এফিসিয়েন্সি কি নেগেটিভ, তো খালি করার তো, তাহলে 2জন মিলে 2 আর এ খালি করবে 1.5। তার মানে 3জন মিলে যদি কাজ করে তাহলে কত ভরবে, তাহলে কত ভরবে, 0.5। হ্যাঁ, কত লিটার ভরবে, তাহলে 27কে যদি হাফ দিয়ে গুণ ভাগ করি কত হয় গো, 54 হয় না, তাহলে কত হয়, অপশন ডি 54। না না না, বাকিটা বলেনি বাবু, দেখো ইংলিশ কোশ্চেন দেখো, বলেছিল পাইপ আর অ্যালোন ওয়াজ দেন ওপেন অ্যান্ড ইট এমটিড দ্য ওয়াটার ইন দ্য ট্যাঙ্ক ইন 4 আওয়ার্স বলে দিয়েছে। তাহলে এই এই হিন্টসটা থেকে আমরা আর এর কি বের করলাম, এফিসিয়েন্সিটা। পাইপ পি কিউ অ্যান্ড আর টুগেদার ক্যান ফিল দ্য এমটি ট্যাঙ্ক, বলেনি রিমেইনিং ট্যাঙ্ক, ঠিক আছে। তো
বলেছে পি কিউ আর যদি একসাথে খোলা থাকে তাহলে ট্যাঙ্কিটিকে কতক্ষণে ভর্তি করবে? ট্যাঙ্কিটিকে মানে কত লিটারের ট্যাঙ্কি? 27। তাহলে তিনজন মিলে খোলা থাকলে হাফ ভরবে। 27 বাই হাফ কত হয়? 54। 52 নম্বর। আবারও সেম টাইপের অঙ্ক। পাইপ পি ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 2/3 অংশ কতক্ষণে? 16 ঘন্টায়। 2/3 অংশ 16, তাহলে এক অংশ কত ভাই? 3/2 দিয়ে গুণ হবে তো, 3 × 8 = 24, তাই না? তাহলে পি ভর্তি করবে 24 ঘন্টায়। কিউ 5-এর 6 20 ঘন্টায়। তাহলে 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 পুরো অংশ 20 × 6-এর 5 কত হবে রে ভাই? বলো। কিউ তাহলে কতক্ষণে ভর্তি করবে? 24 ঘন্টায়। লসাগু বলো। 1 ঘন্টায় কি হয়? 1 1। এবার বলেছে পি আর কিউ আর লেফট অন ফর 2 আওয়ার্স, তাহলে 2 ঘন্টা চালু থাকলো। তাহলে 2 ঘন্টা চালু থাকলে 1 ঘন্টায় কত ভরবে? 2। 2 ঘন্টা চালু থাকলে কত ভরবে? 4। এবার বলেছে বোথ আর টার্নড অফ, দুজনকেই টার্নড অফ করে দিলাম। পাইপ আর ইজ দেন ওপেন টার্নড অন অ্যালোন হুইচ এমটিজ দ্য ট্যাঙ্ক ইন 8 ঘন্টা। এবার দুইজনকে বন্ধ করে আমরা আরকে চালু করলাম, যেটা গোটা মানে যেটা ট্যাঙ্কিটাকে খালি করছে, মানে যে জলটা ছিল তাকে খালি করছে কতক্ষণে? আচ্ছা, যেটা ভরেছিল মানে কত ভরেছিল? 4 লিটার। দুজন মিলে তো 2 ঘন্টায় 4 লিটার ভরেছে। তাহলে ওটাকে ও খালি করছে কত? 8 ঘন্টায়। তার মানে আর এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম কত হলো? 0.5 বা হাফ বলতে পারো, যেটা খুশি। তাহলে হাউ লং ক্যান পাইপস পি কিউ আর টুগেদার ক্যান ফিল দ্য এমটি ট্যাঙ্ক? তাহলে বলো এরা দুইজন মিলে ভরবে 2 আর খালি করবে নেগেটিভ, কিন্তু কি বলো এটা 2 থেকে 0.5 বাদ দিলে 1.5। তাহলে বলো 24 লিটার ট্যাঙ্কিকে কতক্ষণে করবে বলো? 1.5। 24কে 1.5 দিয়ে ভাগ করলে কত হয়? 16, তাই না? তুমি যদি এভাবে না করতে পারো তাহলে 1.5 না লিখে তুমি কত লিখো ভাই বলো? 3/2 লিখো। 1.5 তো 1.5 মানে 3/2, তো 2টা কোথায় যাবে? উপরে। 3 × 8 = 24, 8 × 2 = 16। তো 24কে 1.5 দিয়ে ভাগ করছো, এমন কি 24কে 1.5 দিয়ে ভাগ করছো 16? না করতে পারলে ওইভাবে করবা, কোনো অসুবিধা নেই। একটু ক্যালকুলেশন স্পিড কিন্তু ফাস্ট রাখবা, ওগুলো নিজের উপর। স্বাদ অনুসারে নুন, যে যেমন পরীক্ষা দিচ্ছ, যে যেমন রেসিপি রান্না করবা, যার যেমন মুখের স্বাদ তেমন হচ্ছে নুন আর চিনি দিবা। তেমন যে যেমন পরীক্ষা দিচ্ছ তেমন কয়েক বছর ফেল করো না, ফেল করলে বুঝে যাবা কেমন স্পিড লাগবে, কতটা তোমাকে ক্যালকুলেশন স্পিড তুলতে হবে, তাহলেই বুঝে যাবা। কাট অফ দেখবা, ঠিক আছে, তখনই বুঝে যাবা তোমাকে কি পরিমাণে পড়তে হবে। হ্যাঁ, বলো। সামনের স্ক্রিনটা যদি আরেকটু বড় হতো, আমি লেখাগুলো পড়তে পারছি, তবে আরেকটু বড় হলে লেখাগুলো ভালো করে পড়তে পারতাম। হুম হুম কাছে রাখতে হতো আসলে, এখানে না আমার চোখের পাওয়ারে আরো দেখতে পাচ্ছি না মনে হয়। আরো একটা মনিটর। হ্যাঁ, পিলারের এই কোণাটা ঠিকই বলেছে, এইখানে রাখতে গেলে এখান থেকে কি হচ্ছে এটা মানে দেখতে পাচ্ছি না, আমাকে একটু সামনে এসে দেখতে হয়। বোর্ডটা কি যে করলো, দিল ঠকি দিল নাকি কি জানি। যাই হোক, চলো, হয়তো এরকমই। পাইপ পি ক্যান ফিল 3/4 অফ দ্য ট্যাঙ্ক, 3/4 অফ এ ট্যাঙ্ক 15 ঘন্টা। তাহলে বলো পি 3/4 অংশ ফুল করে 15 ঘন্টায়, তাহলে এক অংশ ফুল করবে ভাই 15 × 4/3, কত হয় ভাই? 20 ঘন্টায়। পাইপ কিউ ক্যান ফিল 5/6 ফুল করে কত ঘন্টায়? 25 ঘন্টায়। তাহলে পুরো অংশ ফুল করবে কত ভাই? কত হবে? 30। ঠিক আছে, লসাগু কত? 1 ঘন্টায় কি হয়? 2।
বোথ পি অ্যান্ড কিউ আর লেফট অন ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা খুলে রাখা হয়েছে, তারপর কি হয়েছে টার্নড অফ। তাহলে 2 ঘন্টায়, 1 ঘন্টায় 5, 2 ঘন্টায় কত লিটার ভরবে গো? 10 লিটার ভরবে। তারপর আর কে খুলে দেওয়া হয়েছে, এই আর বেটা কি করে ট্যাঙ্কিটাকে খালি করে দেয় 5 ঘন্টায়। তেমন ট্যাঙ্কিতে জল কতখানি ছিল? 10 লিটার। 5 ঘন্টায় খালি করে মানে ওই ব্যাটার এফিসিয়েন্সি কত? 2 -2 তো এফিসিয়েন্সি যেহেতু বের করছে সেহেতু এফিসিয়েন্সিটা মাইনাসে ধরবো। এবার কি বলেছে, ওই একই রকম আগের অঙ্কগুলোর মতোই, পি কিউ আর টুগেদার ফিল দ্য এমটি ট্যাঙ্ক। তাহলে 3জন মিলে যদি কাজ করে, এরা 1 ঘন্টায় 5, 1 ঘন্টায় 2 খালি করে, তাহলে 1 ঘন্টায় কত ভর্তি হয়? 3। তাহলে 60 লিটার ভরতে কতক্ষণ লাগবে? 60/3 কত হবে? 20। চলো আবার সেম অঙ্ক। যাই হোক, তাহলে পি 5/7 অংশ ভর্তি করে কতক্ষণে? 30 ঘন্টায়। তাহলে 1 অংশ ভর্তি করবে 30 ইন্টু 7/5 কত হবে? 42। পি 42 ঘন্টায় ফুল করে। কিউ 2/5 অংশ ফুল করে 28 ঘন্টায়, তার মানে 1 অংশ ফুল করবে 28 ইন্টু 5/2 কত হবে? 5×14 70। তাহলে লসাগু করব। 210 হচ্ছে লসাগু, এটা 5 দিয়ে, এটা 3 দিয়ে। তাহলে 1 ঘন্টায় ওদের এফিসিয়েন্সি বা 1 ঘন্টায় কে কত ভরতে পারে? বলেছে দুটো পাইপকে ওপেন রাখা হয়েছে কতক্ষণ? 7 ঘন্টা। তাহলে ওরা 1 ঘন্টায় কত ভরে? 8। 7 ঘন্টায় ভরবে। এবার এই 56 লিটার জলটা বের করে কে? আর কত ঘন্টায়? 8 ঘন্টায়। তাহলে 1 ঘন্টায় কত লিটার জল বের করে বলো? 7 লিটার জল বের করে দেয়। তাহলে আর এর এফিসিয়েন্সি আমরা পেয়ে গেলাম। তাহলে বলেছে ইন হাউ মাচ টাইম পিও, একই জিনিস। পি কিউ আর আর মিলে যদি কাজ করে 1 ঘন্টায় 1 লিটার ভরবে না? 5, 3 আর -7, তার মানে 210 লিটার ভরতে কতক্ষণ লাগবে? 210/1 কত হবে? 210। এই যে লসাগু হচ্ছে, এগুলো হচ্ছে, এগুলোতে যদি টাইম লাগিয়ে দাও তাহলেই পরীক্ষা শেষ। নিয়মের দিকে, অঙ্কের নিয়মের দিকে অবশ্যই ফোকাস মারবা। বেশিরভাগ ক্যান্ডিডেটই কি করে, অঙ্কের নিয়মের দিকেই ফোকাস মারতে থাকে। এই শর্টকাট, শর্টকাট তো অবশ্যই শিখতে হবে, কিন্তু তার সাথে সাথে যেটা ফোকাস তোমাকে মারতে হবে সেটা হচ্ছে ক্যালকুলেশন। ওটা তোমাকে টিচার শেখাবে না। তুমি নামটা বলতে পারছো কিনা সেটা দেখতে হবে। 1 থেকে 30-এর নামটা মুখস্থ আছে কিনা, 27-এর ঘরের নামটা মুখস্থ আছে কিনা, 28-এর ঘরের নামটা মুখস্থ আছে কিনা। না হলে শুধু শর্টকাট শিখে কোনো লাভ নাই। আচ্ছা, এ ওয়াটার ট্যাঙ্ক ক্যান বি ফিল্ড ইন 48 মিনিটস ইউজিং 4 টাইপস অফ দ্য সেম ক্যাপাসিটি। বলছে একটা ওয়াটার ট্যাঙ্ক 4টা পাইপ যদি লাগানো হয় তাহলে 48 মিনিটে কি হয়? ভর্তি করে দেবে। বলেছে যদি 26টা পাইপ লাগানো হয় তাহলে ট্যাঙ্কিটা, দেখো তো এটা সেই টাইম এন্ড ওয়ার্কের অঙ্কের মতো না? 4টা মানুষ একটি কাজ 48 মিনিটে করে, তাহলে 26টা মানুষ ওই কাজটি কতক্ষণে করবে? তাহলে কিসের অঙ্ক গো? M1T1 = M2T2 অঙ্ক না? একই জিনিস তো, এখানে পাইপ দিয়ে দিয়েছে। তাহলে 4টা পাইপ 48 মিনিটে, তাহলে M1T1, এখানে পাইপের সংখ্যা আমি বুঝাতে পারছি কি? = কি বলো? 26টা পাইপ কতক্ষণ লাগাবে ইন্টু T2, ব্যাস হয়ে গেল। T2 = কত? এটা কাটো, 2 × 4, 13 × 26, তাহলে 96/13। তাহলে 7×91, 7 পয়েন্ট সামথিং হবে। আর ভাগ করে বের করছো নাকি? 7.38। এই যে তোমার স্বভাব দেখো, তোমাকে আমি বারবার, তুমি তো 38 লাগিয়েছো আমি দেখতে পাচ্ছি তো। আচ্ছা, খুব বাজে অভ্যাস কিন্তু, চেঞ্জ করো, চেঞ্জ করো। আচ্ছা, সেম অঙ্ক।
39টা পাইপ 19 মিনিটে ফিল করে দেয়। 39টা পাইপ 19 মিনিটে ফিল করে দেয়, তাহলে বলেছে 23টা পাইপ কত মিনিটে ফিল করবে? তাহলে ওই একই M1T1 = M2T2, কত হয় রে ভাই? কিছুই তো কাটাকাটি যাবে না, তাহলে 39 × 19 বাই 23, তাহলে 9 × 171 17, 3 × 57 7 64 74 বাই 23, 3 23 69 69 5 51, 23 2 32 পয়েন্ট সামথিং। কোথায় আছে গো? অপশন সি, 32.22। কি করেছিস? আবার পুরোটা করেছিস? এইটা কেন করছিস? স্যার আজকে প্রথমে বসে আমার ভুল হয়ে গেছে, আপনি সব কিছুতে আমার ভুল ধরবেন। তুই এটা কেন করছিস? এই যে এই মেহেন্দিগুলো আঁকছিস, এই যে লাইনগুলো আঁকছিস, এগুলোই তো স্লো করে দেবে তোকে। মাথায় কর না। স্যার পারছি না তো, করার চেষ্টা কর। তুই যদি এইভাবেই করতে থাকিস না, তাহলে পরীক্ষা হলেও এইভাবে করবি, অভ্যাসটা ছুটবে না, অভ্যাসটা ছুটা, ঠিক আছে? ছোট ছোট জিনিস, স্যার এগুলো ধরলে হয়? ওগুলো স্যারের ধরলে হয় না, কিন্তু ছাত্রের অবশ্যই ধরতে হবে, ঠিক আছে? আমার জন্য মাপ আছে, কিন্তু তোর জন্য মাপ নাই, তোকে পরীক্ষা দিতে হবে। আচ্ছা, কত? 14.19। অঙ্ক আনার সঙ্গে সঙ্গে তো উড়িয়ে দিচ্ছ। আচ্ছা দেখো, এবার তাড়াতাড়ি করব। 23টা পাইপ 19 মিনিটে, হ্যাঁ, আর 47টা পাইপ কত? বাই 47 হবে তো, হ্যাঁ, তো একবারে করে দাও। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে যদি কাটি আমি 23 2 46, মানে 2 পয়েন্ট সামথিং হবে, খুবই ছোট। সেটাকে যদি কাটি মোটামুটি 15 2 30, 15 চেয়ে একটু কমই হবে, তার মানে 14 পয়েন্ট সামথিং হবে। 15 নাইও অপশানে, ঠিক আছে? তাহলে অ্যান্সার কত? 14। ঠিক আছে, কি করেছো? গুণ করো করো, তোমাকে বললো তুমি শুধরাবা না, শুধরে গেছো? চলো। A tank is filled by 3 pipes P, Q and R. The first 2 pipes P and Q operating simultaneously fill the tank in the same amount of the time that it takes for the tank to be filled by pipe R alone. Acha. Pipe Q fills the tank 15 hours faster than the first pipe and 12 hours slower than pipe R. তাহলে করতো দেখি কে করতে পারিস। একটা নিয়ম লাগবে, টাইম এন্ড ওয়ার্কে শেখানো হয়েছে। অনলাইনে কেউ পারলে করবে। এগুলো তোমরা কিসের অ্যান্সার বি বলছো? তুলসী হালদার, কণিকা মণ্ডল, এটার মনে হয় না, 57 আগের নম্বর, আগের অঙ্কটার বলছো মনে হয়। করো তো দেখি। ঠিক প্রসেসে যাচ্ছ না, যে কজনের খাতা দেখতে পাচ্ছি ঠিক প্রসেসে যাচ্ছ না। দেখো 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 দেখো, তিনটে ফিল করার পাইপ না, পি আর কিউ হচ্ছে ফিল করার পাইপ, আর আর হচ্ছে খালি করার, না তিনটে ফুল করার পাইপ। তো হ্যান্ডটা আমার সাথে সাথে কেন বলছিস? হ্যাঁ হ্যাঁ খালি করার। তো পি কিউ ভর্তি করা, তিনটাই তো বলেছে ফিল্ড বাই 3 পাইপস পি কিউ আর। বলেছে কি পি আর কিউ মিলে একসাথে যে অ্যামাউন্ট জল ভর্তি করে, আরও সেই টাইমে সেম অ্যামাউন্টই জল ভর্তি করে। তার মানে পি আর কিউ এর কাজটি করতে যে টাইম লাগবে, আর এরও কি লাগবে? সেম টাইম লাগবে। বলেছে
শুন ভালো করে তাকা, পাইপ কিউ ফিলস দ্য ট্যাঙ্ক 15 ঘন্টা ফাস্টার দেন দ্য ফার্স্ট পাইপ। ফার্স্ট পাইপ মানে পি। আচ্ছা, কিউ পি এর থেকে 15 ঘন্টা ফাস্টার নেবে, ফাস্টার মানে 15 ঘন্টা কম নেবে না? হ্যাঁ, 15 ঘন্টা কম নেবে তো। আর কি বলেছে, অ্যান্ড 12 hours স্লোয়ার দেন আর পাইপ আর। কিন্তু এই কিউ পাইপটা এটা কিন্তু আর এর চেয়ে কি 16 ঘন্টা স্লো। স্লো মানে আর এর চেয়ে 16 ঘন্টা বেশি সময় নেবে। আচ্ছা ভাই, তুই যদি আর কে টি ধরিস, ভেবে নে আর এর কাজটি করতে কত সময় লাগে? টি ঘন্টা সময় লাগে, টি ঘন্টা সময় লাগে, তাহলে কিউবের কত লাগবে? টি প্লাস 16 লাগবে কি লাগবে না? আচ্ছা, কিউ পি এর চেয়ে 15 ঘন্টা ফাস্টার, মানে পি এর চেয়ে 15 ঘন্টা কম লাগে, তার মানে পি এর 15 ঘন্টা কি লাগে? বেশি লাগে না? হ্যাঁ ভাই, কি বলেছে? 15 ঘন্টা ফাস্টার। ও 16 না, সরি, এটা কত বলেছে? 12 বলেছে তো, 12 12 12 12। তাহলে এটা কত হবে? টি প্লাস 12। আচ্ছা শোনো, এদিকে তাকাও, পি কিউ 15 ঘন্টা ফাস্টার, তার মানে পি এর কিউ এর 15 ঘন্টা কি লাগে বলো? কম লাগবে। তাহলে উল্টো করে যদি বলি, তাহলে পি এর ক ঘন্টা বেশি লাগবে? 15 ঘন্টা বেশি লাগবে। তাহলে কিউবের যদি টি প্লাস 12 হয়, তাহলে এর সঙ্গে যদি আরো 15 যোগ করি কত হবে? টি প্লাস 27। মনে পড়ছে টাইম এন্ড ওয়ার্কে আমরা একটা অঙ্ক করেছিলাম, যে এটা যদি টি হয়, এটা যদি টি প্লাস 12, আর এটা যদি টি, মানে এটার থেকে যদি বেশি হয় দুটোর মান, তাহলে এটা কিভাবে বের করি বলো? রুট ওভার অফ, একটা ট্রিক শিখেছিলাম না, 27 ইন্টু 12, তাই না? হ্যাঁ, তাহলে এই তিনটে এখানে যদি যায় তাহলে 36, 36 মানে 6, আর 9 রুট করলে 3, তার মানে টি এর ভ্যালু কত বেরালো? 18 ঘন্টা। এবার টি এর ভ্যালু 18, কার মান চেয়েছে ভাই? পি ট্যাঙ্কিটা ভরতে কতক্ষণ লাগাবে? পি কতক্ষণ লাগাবে? টি প্লাস 27, তাহলে 18 প্লাস 27 করলে কত হয়? 45 ঘন্টা না? তাহলে কত হবে ভাই? অপশন বি। মনে পড়ছে তো ট্রিকটা? টাইম এন্ড ওয়ার্কের একটা ট্রিক শিখিয়েছিলাম, যে একটার চেয়ে এটার চেয়ে যদি এটা বেশি আর এটাও যদি বেশি হয়, তাহলে কার মানটা পাবো? এটার মানটা পাবো কিভাবে? রুট ওভার অফ এটার এটা যত বেশি। ক্লিয়ার? চলো শেষ। তোমাদের এই যে কোশ্চেনগুলো, এগুলো কিন্তু সাজানো আছে লেভেল অনুযায়ী, হ্যাঁ, ইজি টু হার্ড, আর টাইপ ওয়াইজও সাজানো আছে, সবগুলো না হলেও প্রায় সাজানোই আছে টাইপ ওয়াইজ। ঠিক আছে, তাহলে আমাদের দুটো চ্যাপ্টার কমপ্লিট, টাইম অ্যান্ড ওয়ার্ক আর পাইপ অ্যান্ড সিস্টেম। এবার আমরা যাব রেশিওতে। রেশিওতে অনেকগুলো কোশ্চেন আছে, বেশিরভাগ কোশ্চেনই একদমই জল, মানে তুমি যদি 1 মাস প্রিপারেশন নিয়ে যাও পারবে। এবার কথা হচ্ছে টাইমের মধ্যে পারবে না হয়তো, হ্যাঁ, টাইমের মধ্যে হয়তো পারবে না। এবার ওটা তোমাকে আর একটু অভ্যাস করতে হবে, ঠিক আছে, ওটা আর একটু প্র্যাকটিস করতে হবে, 1-2 বার ফেল করবে, বুঝে যাবে। তাহলে বলো, প্রথম অঙ্ক একদম পাতি অঙ্ক, 39 ঘন্টা এবং 37 দিনের অনুপাত। ভাই অনুপাত সম রাশির বেড়ায়, সমজাতীয় রাশির বেড়ায়, তাই না? তাহলে 39 ঘন্টা, হ্যাঁ, আর 17 দিন, 17 দিনকে ঘন্টায় প্রকাশ করো, 17 ইন্টু কত হয়? 24, 3 দিয়ে কাটবে 13, 3 দিয়ে কাটবে 8, তাহলে 13 কত ভাই? 136 না? 17 ইন্টু 8, তাহলে কত হবে? অপশন ডি। নেক্সট অঙ্ক, সিম্পলিফিকেশনের অঙ্ক বা রেশিওর অঙ্ক বলতে পারি। নিচের কোন অনুপাতটি সবচেয়ে বড়? 10:15, আমি 10:15 লিখবো না, এখানেই কেটে দাও 5 দিয়ে, কত লিখবো? 2/3। 19/37, এই 15/33, একবার কেটে লিখো না, ফালতু ফালতু বড় মান লিখে লাভ কি? 5/11, 3 দিয়ে কাটলাম, আর এটাকে যাবে না, 18/37।
নিচের কোন মানে কোন ভগ্নাংশটি তার মানে বড়? তাহলে ভগ্নাংশ বড় কিভাবে শেখানো হয়েছে? ক্রস গুণ করে। তাহলে ক্রস গুণ করে কিভাবে শেখানো হয়েছে বলো? এটার সাথে এটা গুণ করবা, কত হবে? 74। এটার সাথে এটা গুণ করবা, কোন দিকটা বড়? বা দিকটা বড় না? তার মানে এই ভগ্নাংশটা বড়, এই ভগ্নাংশটা ছোট। বাদ কি খুঁজতে বলেছে গো? বড়। তার মানে এ বাদ হয়ে গেল। এবার এটার আর এটা চেক করব। 11 দুগুণ 22 আর 3 5 15, ছোট তো? এটা ছোট তো, তার মানে এও বাদ। তার মানে এই আপাতত বড় আছে। আবার 37 দুগুণ 74, 3 18 54, আবার কে বড়? তার মানে আলটিমেটলি বড় কে? উইনার কে? 2 এর 3। লব আর হরের ডিফারেন্স সবগুলো সেম আছে কি? নেই তো ডিফারেন্স সেম। ডিফারেন্স কই সেম আছে? এটা সেম না, তুমি ওইভাবে করতে পারো, ডিফারেন্স সেম করে করতে পারো। আমি করবো না ডিফারেন্স সেম, টাইম লাগবে ডিফারেন্স সেম করতে। ঠিক আছে, পুনম পাল, অপশন এ। হ্যাঁ একদম ঠিক। বুঝলাম না। হ্যাঁ এটা তো আছে, ডিফারেন্স যত বাড়বে তত হচ্ছে কি হবে? ছোট হবে। ডিফারেন্স যত কম হবে তত হচ্ছে। তো অনেক সময় এই জিনিসটা বোঝা যায় না, হ্যাঁ। ওটা দিয়ে তুমি 100% শিওর হয়ে অ্যান্সার লাগাতে পারবা না। আবারও সেম, হুইচ অফ দ্য ফলোইং রেশিও ইজ দ্য লার্জেস্ট? তাহলে এটা কত? 40/51। 42 কে কাটো 2 দিয়ে, 21 আর 35, এই 14 তে কাটো, 3 14 42, 5 14 70, 3 এর 5। এটা কত ভাই? 11 আর 38, 2 দিয়ে কাটলাম। আর এটাকে 2 দিয়ে কাটো, 22 আর 37। চলো দেখি কে জিতে। আগে এই দুটো 200, আর এটা কম, তার মানে এটা বাদ। এখানে 4 8 কত হয় বলো? 32 32, 3 4 4 3 4 12, 3 15, অনেক বেশি। আর এটা কত? 1 6 5, তাহলে আবার ছোট। এটা কি হবে বলো? 40 ইন্টু 4 সাথে কত হয় বলো? 28। 3 4 12 2 14, 0। আর এটা কত হয় গো? 22 1 22, সাথে থাকলো 2, 22 5 110, 110 আর 112। কে উইনার গো? বলো বলো। এটাই তো বড়, তার মানে কে উইনার? তার মানে এটাও বাদ। তাহলে উইনার কে? 40/51, অপশন এ। ঠিক আছে, কি হলো? কি কি গ্যাপ গ্যাপ, গ্যাপ গুলো? হ্যাঁ, তুমি ডিফারেন্স সেম করেও করতে পারো এগুলো অঙ্কের ক্ষেত্রে, না? ঠিক আছে, মানে করতে পারো, কিন্তু টাইম লেগে যাবে। আমার আমার পক্ষে এটাই তাড়াতাড়ি হবে। নিচের কোন অনুপাতটি সবচেয়ে বড়? তাহলে বলো আবার সেম ভাবে। 5 এর 6, তারপর কততে কাটবে? কাটবে না। 35/72, তারপর 37/76, তারপর 43/65। বলো ভাই। তাহলে গুণ করবো। এটা কত গো? অনেক বেশি। 35 6 কত হয়? 210, তার মানে এটা বাদ। 76 আর 5 অনেক বেশি, 37-এর সাথে 6 গুণ করাচ্ছে, আবার বাদ। 5 আর 65 গুণ করছে, 6 আর 43, অবভিয়াসলি চোখে দেখে বোঝা যাচ্ছে তো এগুলো কত। 5 এর 6 বড়। একটা জিনিস খেয়াল করলে তিনটেরই অপশন এই হচ্ছে, অ্যান্সার হচ্ছে। পরেরটাও এই মারবা নাকি? স্যার এটার অ্যান্সার এই স্যার, চলেন। বলেছে 4 classes have a ratio of boys to girls as 4:5, 3:2, 6:5, 5:6 যথাক্রমে। এটা কিন্তু বয়েজ টু গার্লস এর রেশিও বলেছে। বলেছে হুইচ ক্লাস হ্যাজ এ হায়ার প্রপোর্শন অফ বয়েজ? কোন ক্লাসে বয়েসের ছাত্রদের অনুপাতটা কি আছে? বেশি। ছাত্রদের বলেছে না? দাঁড়াও, এই দেখো, ছাত্র প্রথমটাতে কত আছে? 4, টোটাল আউট অফ কত? 9। দ্বিতীয়টাতে বয়স কত আছে? 3, আউট অফ কত? বয়স দেখতে বলেছে তো, কোনটাতে বয়সের অনুপাত বেশি, কোন ক্লাসে বয়সের অনুপাতটা বেশি।
6/11, আর এখানে বয়স কত? 5/11। তাহলে বলো বলো বলো, 4 5 20, 3 নং 27 বাদ, 4 5 20, 3 নং 27 বাদ। তুমি অপশন এ লাগিয়েছো, তুমি মনে হয় ওই বুদ্ধি লাগিয়েছো। ও অপশন এ তে এবার সেকেন্ড ক্লাস বলেছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 3 11 33, 5 6 30 বাদ, 3 11 33, 5 5 25, তাহলে সেকেন্ড ক্লাস। তাহলে সেকেন্ড ক্লাসটাতে ছাত্র বয়সের অনুপাতটা কি বেশি। আবার অপশন এ অ্যান্সার, সেকেন্ড ক্লাস 3:2। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। 64 নম্বর অঙ্ক। ফোর নাম্বারস আর ইন দ্য রেশিও এত ইফ দ্য সাম অফ দি, রে ভাই রে কি করবো রে এগুলো। তাহলে বল একের মান কত? 11 9, 11 19 30, 5 35 42, তাহলে কত একের মান কত? 2289/42। দেন দা ফাইন্ড দ্য সাম অফ দ্য ফার্স্ট অ্যান্ড থার্ড, ফার্স্ট অ্যান্ড থার্ড এর সাম কত রে? 16। তাহলে 16 মান বের করতে বলেছে। কি বলো? হ্যাঁ 8 কত হয়? 21, 21 একে 21, 18 0 9 কত হয় গো? 800, 8 নং 72, কত হয়? 872। বলো কিছু অসুবিধা ছিল কি? হুম হুম, না না, ফার্স্ট আর থার্ডের সামটা চেয়েছিল। চলো একদম পাতি পাতি অঙ্ক। 658 টাকা ভাগ করছে 18:12:2 অনুপাতে। তাহলে বলো 658 কার ভ্যালু? 18 12 30 আর 2 32 এর ভ্যালু। তাহলে একের ভ্যালু কত? 658/32। ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য লার্জেস্ট শেয়ার অ্যান্ড দ্য স্মলেস্ট শেয়ার। তাহলে লার্জেস্ট এবং স্মলেস্ট শেয়ারের মধ্যে ডিফারেন্স কত ভাই? 16। তাহলে কার ভ্যালু বের করতে বলেছে? 16 ভ্যালু। তো 16 2 32, কত হয়? 329। পাতি পাতি অঙ্ক করো করো করো, একদম ডিরেক্ট লিখবে, ডিরেক্ট অ্যান্সার করবে। এগুলো অঙ্ক করা কোনো ব্যাপার না, ফার্স্ট উড়িয়ে দাও। এগুলো অঙ্ককে সম্মান দিতে গেলে কিন্তু মুশকিল, সাত অপশন দেখে মারতে হবে। একদম পাতি পাতি এগুলো অঙ্ক। দু একটা অঙ্ক থাকবে যেটাকে তোমাকে সম্মান দিতে হবে, সেগুলোর জন্য টাইম বাঁচাও, এগুলোকে উড়াও, শুধু ক্যালকুলেশন করো। এই যে ক্যালকুলেশন করতে গিয়ে অবস্থা কাহিল, ক্যালকুলেশন স্পিড প্র্যাকটিস করছো না। করো করো, 2-1 বছর ফেল করবা, বুঝে যাবা। তখন বলবা স্যার স্পিড টেস্টের বইটা দিবেন, একটু প্র্যাকটিস করবো। হুম, কি করছিস রে ভাই? বাপরে, কাটা কাটি উটা উটি কি করে এখনো পর্যন্ত অ্যান্সার বলতে পারলি না? এতক্ষণ ধরে 1 মিনিট পরে অঙ্ক বললি, এই পাতি অঙ্কটার উত্তর 1 মিনিট ধরে। তাহলে বল কিভাবে হবে? দেয়ার আর 9632 স্টুডেন্ট, 17:11 নাম্বার অফ বয়েজ ইন দ্য স্কুল। তাহলে এটা কার ভ্যালু? 17 11 28 হয়তো। 28 ভ্যালু কত? 9632, একের ভ্যালু কত? 28। দেন দা ফাইন্ড দ্য নাম্বার অফ বয়েজ ইন দ্য স্কুল। তার মানে বয়েজ ইন দ্য স্কুল মানে কত? 17 ভ্যালু চেয়েছে। হ্যাঁ, আচ্ছা একটা কথা বলো তো ভাই, সংখ্যার অ্যান্সার তো গোটাগুটি আছে, তাই না? পয়েন্টে আছে কি? তার মানে এটাকে এটাতে পুরো দিয়ে কাটবে, এইটুকু তুমি তো শিওর। তার মানে এটার সাথে এটা গুণ করে এই রেজাল্টটা হবে। তার মানে যে রেজাল্টটা হবে সেটা 17রই কি হবে? কোনো একটা মাল্টিপল হবে। তাহলে দেখো না কোনটা 17 মাল্টিপল? 3 17 51 7 74 4 17 68 6। অপশন এ উত্তর। কি করছো তখন থেকে বসে বসে? তাহলে আর কবে বুড়া হয়ে গেলা?
ঠিক আছে, বিয়ের বয়স হয়ে গেল। আরে হয়নি, হয়ে যাবে, দেখতে দেখতে হয়ে যাবে। বলো বাবু। বুঝতে পারলা কি? চলো, আমাকে করে দেখাতে হবে না, আমাকে অপশন দেখাতে হবে, অপশন আছে তো। করো করো করো, উড়াও উড়াও, দেখি কেমন তোমরা হাঁকছো। বলবে, অনলাইনটাও বলবে, ফাস্ট ফাস্ট। 66 রে, এটা 67 করাচ্ছি। না অনলাইনে কারো উত্তর আসছে, না অফলাইনে কারো উত্তর আসছে, কি যে ক্যালকুলেশন করে যাচ্ছিস তখন থেকে। নিরুপমা সরকার 58। তনু বি, বি মানে 56। তুলসী বি, বি। কি লিখছিস তনু? 58 বি, 67 বি, আচ্ছা। সানুয়ারা বলছে সি। কেন 58 56 এর মধ্যে, 56 আর 58 এর মধ্যে কেন কনফিউশন কেন? চলো দেখি। আচ্ছা, 3 numbers আর ইন দ্য রেশিও 4/14, 7/14, 16/15। আচ্ছা, 4/14, 7, আচ্ছা 7/14 কে কি লেখা যায় রে ভাই? আরে এত বড় লিখবো না। তাহলে এখানে কত লিখবো? 2 এর 7। 7/14 কে কত লেখা যায়? 1/2, 16/15। আগে কি করব? রেশিওকে ঠিক করব, তাই না? তাই তো। তাহলে কি করবো বলো? এই দুটো উঠিয়ে দাও, 60। এই দুটো উঠিয়ে দাও, 105। এই দুটো উঠিয়ে দাও, 16 14 কত হয়? 4 × 16 = 64। 6, 14 কে 14 আর 6 20, 204, তাই না? বুঝা গেল? আচ্ছা, 3 দিয়ে কাটাকাটি যাবে মনে হয়, করে দাও না একটু। 20, 35, 3 × 6 = 18, 68, তাই তো? আচ্ছা, কি বলেছে? দেয়ার ডিফারেন্স বিটুইন দ্য লার্জেস্ট নাম্বার অ্যান্ড দ্য স্মলেস্ট নাম্বার, দ্য লার্জেস্ট আর স্মলেস্ট এর মধ্যে পার্থক্য কত? 48। 48 এর ভ্যালু কত? 41, তাই না? ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার, তাহলে একের ভ্যালু কত? 48, আর লার্জেস্ট নাম্বার মানে কত? 68 ভ্যালু, তাই না? আচ্ছা, ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার, লার্জেস্ট নাম্বার কোনটা? 68 ভ্যালু। তাহলে 4 দিয়ে করো। কি ব্যাপার? 3 numbers আর ইন দ্য রেশিও 4/14 মানে 2/7, 1/2, 16/15। The difference between the largest number and the smallest number is 41। তাহলে এটাকে ঠিক করলাম, 2 আর 15 উঠালাম, 30, 30 2 60, 2 কে রাখলাম, 7 15 105 উঠালাম, আর এখানে 14 × 16, হ্যাঁ 16 × 14, 4 16 64, 4 হাতে থাকলো 6, 16 কে 16 আর 6, হায় রে ভাই রে ভাই রে ভাই রে ভাই রে ভাই রে।
224, 224 হলে তো কাটাকাটি যাবে না। তাহলে তো কাটাকাটি যাচ্ছে না, তাই তো? আচ্ছা, তাহলে বলো কি বলেছে, স্মলেস্ট ডিফারেন্স বিটুইন দ্য লার্জেস্ট নাম্বার অ্যান্ড দ্য স্মলেস্ট নাম্বার, তাহলে কত হয়? 164। 164-র ভ্যালু কত? 41, তাই না? একের ভ্যালু বাই 164। কি বলেছে? ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার। লার্জেস্ট নাম্বারটা কত গো? 224। 224-এর ভ্যালু ইন্টু 224। এটাকে এটাতে কততে কাটবে? 4 বারে। 4 5 20, 4 6 24। কত অ্যান্সার? 56, অপশন বি। চলো নেক্সট অঙ্ক। ছশোটা ব্যানানা ডিস্ট্রিবিউট হচ্ছে 3টে মাংকির মধ্যে এত রেশিওতে। তাহলে আগে রেশিওকে ঠিক করো। আচ্ছা, 1-এর 14, 1-এর 2 আর 9-এর 3 উঠাও। 14কে উঠাও, তাহলে এই দুটো গুণ করে উঠে যাবে 6। 3 14 42। 3কে উঠাও, 14 2 28, কত হয়? 8 নং 18 আর 7 25, 252, তাই তো? এবার এত অনুপাতকে ঠিক করে নিলাম আমরা। তাহলে বলেছে হাউ মেনি ব্যানানাস উইল গেট থার্ড মাঙ্কি, তাহলে এটার ভ্যালু কত? 600। আচ্ছা 6 দিয়ে কাটবে, কেটে দাও। 6-কে 6, 6 7 42, 4 6 24, 6 2 12, তাহলে 42 এর 49 50। 50-এর ভ্যালু কত? 600। তাহলে একের ভ্যালু 600/50। কি চেয়েছে? থার্ড মাঙ্কি গেট। থার্ড মাঙ্কি মানে কত? কার ভ্যালু চেয়েছে? 42-এর ভ্যালু। তাহলে এটাকে এটাতে কতবারে কাটে ভাই? 12 বারে। হ্যাঁ, তাহলে কত হয়? 42 2 84, আর 42 50, 504। নেক্সট অঙ্ক। এ টিচার নিডস টু স্প্লিট, যারা ইউটিউবে দেখবে এখন 2x স্পিড লাগিয়ে দাও এগুলোতে, হ্যাঁ 2x স্পিডে দেখো এবং নিজে করো, সাথে সাথে করো, সাথে সাথে। এ টিচার নিডস টু স্প্লিট 300 স্টুডেন্টস ইন্টু 3 গ্রুপ সো দ্যাট দ্য সেকেন্ড অ্যান্ড থার্ড গ্রুপ হ্যাভ দ্য রেশিও। তা 3টে গ্রুপ আছে, ফার্স্ট সেকেন্ড আর থার্ড গ্রুপ। সেকেন্ড আর থার্ড গ্রুপের রেশিও কত? 3:7। ফার্স্ট এবং থার্ড গ্রুপের রেশিও কত? 2:, এবার মিলে যাচ্ছে তো? তারপরে ফার্স্ট সেকেন্ড আর থার্ডের রেশিও কত বলো? 2:3:7 না? আচ্ছা, তাহলে বলো হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট নাম্বার অফ দ্য সেকেন্ড গ্রুপ। তাহলে 3 2 5 আর 7 5 12, 12-র ভ্যালু কত? 300। তাহলে একের ভ্যালু 300/12। হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট নাম্বার অফ দ্য স্টুডেন্টস ইন দ্য সেকেন্ড গ্রুপ। সেকেন্ড গ্রুপ মানে কত? 3-এর ভ্যালু কত হয় ভাই? 3 4 12, 4 7 28, 4 5 20, কত হয় গো? 75। 6241 টাকা ভাগ করছে ABCDর মধ্যে এমন ভাবে দ্যাট দ্য শেয়ারস অফ এ আর বি, বি আর সি আর সি আর ডি বলে দিয়েছে। তাহলে বলেছে দেন দ্য শেয়ার অফ এ ইজ রেসপেক্টিভলি। এই কি হয়েছে এটা? ইংলিশের কোশ্চেনটা কমপ্লিট নেই, কোশ্চেনটাই কমপ্লিট নেই। $6241 ডিভাইডেড শেয়ার অফ এ ইজ, ও না না, কোশ্চেন কমপ্লিট আছে, এখান থেকে বাংলা কোশ্চেনটা এখান থেকে বাংলা শেষ শুরু হচ্ছে, বাংলাটা পরের লাইনে দিতে হবে। যাই হোক, তাহলে রেশিও বলেছে কত কত? 2 এ বি, বিসি কত বলেছে? 4 5, আর সিডি কত বলেছে গো? 10 আর 3। তাহলে বলো কত হবে? 3 ইন্টু 5 ইন্টু 3, এখানে 5 ইন্টু 10 ইন্টু 3, এগুলো আমাকে আশা করি এগুলো শেখাতে হবে না। 3 ইন্টু 4 ইন্টু 10, এখানে কত হবে? 2 ইন্টু 4 ইন্টু কত হবে? 10। কি কাটাকাটি যাবে ভাই? 5 5 কাটাকাটি যাবে, 5 5, 5 2 10, 5 2 10। আর কিছু কাটাকাটি যাবে না? 4 2 8, 8 2 16, 3 4 12, 12 2
24, 3 10 30, 3 3 তাহলে এই বেরিয়ে গেল আমাদের কি এ বি সি ডি রেশিও। এবার তার মানে টোটালটা ভ্যালু কত গো? 16 24 40 40 70 79, তাহলে 6241 এর ভ্যালু কত? 79, তাই না? তাহলে একের ভ্যালু এত, তাহলে কার ভ্যালু চেয়েছে গো? ফাইন্ড দ্য শেয়ার অফ এ, এর ভ্যালু মানে 16 ভ্যালু চেয়েছে, তাই না? আচ্ছা দেখো তো আবার জিনিসটা দেখো, 79 কে গোটা সংখ্যায় উত্তর বেরোবে তো, তাহলে এটাকে এটাতে কেটে যাবে, তারপর এটার সাথে গুণ করে 16 গুণ করে উত্তরটা হবে, তার মানে যে উত্তরটা সেটা 16 মাল্টিপল তো। হ্যাঁ, 16 মাল্টিপল মানে 4 মাল্টিপল তো। প্রথম কথা এটা 4 দিয়ে যাবে না, হ্যাঁ এটাও যাবে না, তার মানে এই দুটোর মধ্যে, তাহলে 16 দিয়ে ভাগ করতে হবে তো, তাহলে 16 দিয়ে ভাগ করো, বলো। আচ্ছা 16 দিয়ে 4 দিয়ে ভাগের সহজ নিয়ম কি বলো? 4 দিয়ে ভাগের সহজ নিয়ম কি? লাস্টের দুটো 8-এর কত? 3টা, 16-র 4টা, যাই হোক 4টাই আছে, আর কোনো শর্টকাট লাগবে না, যাই হোক। তো 16 দিয়ে করো, 7 ষোলং 112, 14 100, 9 ষোলং 144, এই যে অ্যান্সার। এটাকে যাই না দেখো, 8 ষোলং 128, 104 যাবে না, তাহলে অ্যান্সার কত? অপশন বি। তুমি গুণই করছো। বুঝতে পারছো? অভ্যাসটা ত্যাগ করো, অপশনের হেল্প নাও, একটু অঙ্কের দিকে তাকাও। একদম চোখ নামিয়ে অঙ্ক করে যাচ্ছ। তুমি অঙ্কতে কত ভালো সেটা তো আমি জানি, তুমি ভালো, তুমি পারবে, তুমি অঙ্ক তো কত তাড়াতাড়ি করতে পারছো সেটা কিন্তু খেলা। আচ্ছা, 2820-কে ভাগ করে ইন্টু 2 পার্ট সাচ দ্যাট 1/5 অফ দ্য ফার্স্ট পার্ট and 1/8 of the second part is 3:4. What is the ratio of the first part and the second part? দেখো, প্রথম পার্টের প্রথম অংশের একের, এ ভাই এই একের 5 অংশ কত হয়? প্রথম পার্টের একের 5 অংশ এবং সেকেন্ড পার্টের একের 8 অংশের অনুপাত, এটা তো ভালো করে বুঝবে, বোকার মতো অঙ্ক করবে না। প্রথম পার্টের একের 5 অংশ 3, তাহলে পুরো অংশ কত? 15 না? একের 5 অংশের মান 3, তাহলে এক অংশের মান কত? 15 না? তাহলে ফার্স্ট পার্টটা কত? 1/8 অফ দ্য সেকেন্ড পার্ট 4, তাহলে পুরো সেকেন্ড পার্টটা কত? 4 8 32 না? শেষ অঙ্ক, শেষ অঙ্ক স্যার। তাহলে 32 আর 35 কত? 47। তাহলে 2820-র ভ্যালু 47-এর ভ্যালু 2820, তাহলে একের ভ্যালু বাই 47। কি চেয়েছে? হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য ফার্স্ট পার্ট ইন্টু 15। এই কি চেয়েছে রে ভাই? কিছুই চাইনি এগুলো, অঙ্ক হয়ে গেছে তো। হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য ফার্স্ট পার্ট টু সেকেন্ড পার্ট, অ্যান্সার কত? 15:32 হয়ে গেল। এগুলো কিছুই চাইনি। পারলাম কি বুঝাতে? অত লেখালেখি করতে গেলে একদম ফার্স্ট পার্টের 1/5 লিখছো, সেকেন্ড পার্টের 1/8 লিখছো, দুদিন পর পাশ থেকে আওয়াজ আসবে, বাবা তাড়াতাড়ি করো, মানে বাবা তোমার বেটাও তোমার সাথে পরীক্ষা দিচ্ছে। চলো, A:B:C 3:4:5, 2A - 3B, কি করবো গো? বসাও না, 2A অনুপাতের মানগুলো বসাও না। 3 2 কত? 6, 3 4 কত? 12, 4 5 কত? 20, তাহলে 20 6 26, 26 থেকে 12 বাদ দিলে কত হয়? 14, 14-র ভ্যালু কত? 56, একের ভ্যালু কত? 4। দেন দ্য ভ্যালু অফ A:B:C, দেন দ্য ভ্যালু অফ সি, এখানে তারপর বাংলা শুরু হয়ে যাচ্ছে। তাহলে সি এর ভ্যালু কত গো? 5, তাহলে 4 5 কত হয়? চলো, 3A ইজিক্যাল টু করতে হবে গো। A:B:C কত হবে গো? যেটা বের করবো সেটা ঢেকে দেখবো না, যারা অনলাইনে দেখবে তাদের জন্য একবার বলে দিই না হয়।
তো এইখান থেকে এইচ টু বি এইচ টু সি কিভাবে বের করতে হয়, একে ঢেকে দিতে হয় 4 8 32, ঠিক আছে। তারপর এটাকে ঢেকে দেয় 3 8 24, তারপর এটাকে ঢেকে দেয় 3 4 12। কততে কাটাকাটি যাবে ভাই? 4 দিয়ে 8 6 আর 3। নেক্সট অঙ্ক। H to B, B is to C, C is to D, then H to B is to C is to D কত? করার দরকার নাই, দেখো 15 75, 1 is to 15 দিয়ে কাটো, 1 is to 5, তার মানে এই অপশন কাটা। 15 is to 45, 1 is to 3 হচ্ছে তো, 5 is to এটা কাটা, এটা ঠিক আছে 1 is to 3, তার মানে এই দুটো অপশনের মধ্যে আছে। এবার C আর D কে দেখো, 7 দিয়ে কাটো 9, 7 দিয়ে কাটো 5, C আর D এর রেশিও 9 is to 5 হচ্ছে না, অ্যান্সার কত? অপশন সি। তুমি কি করছো? ওইরকম করছো, তুমি লিখে নিয়েছো 1 3 5 7 9 5, তুমি লিখে নিয়েছো, আমি দেখতে পাচ্ছি চোখে। স্যার ভুল করে গেছি, আমি আর ফার্স্ট বেঞ্চে কোনোদিনও বসবো না। যাই হোক, তো এগুলো অঙ্ক থাকতে গেলে দেখো না রেশিওটা কার সাথে ইকুয়াল, দেখতে তো পাচ্ছি এটা 1 is to 5, এটা 1, তাহলে এই দুটো অপশনের মধ্যে একটা অপশন হবে। তাই ফট করে দেখতে পেয়েছি সি আর ডিটাকেও দেখে নাও, 7 দিয়ে কাটো 9 5, এখানে 7 দিয়ে কাটলে তো 15 8 3 চলে আসছে, তাই তো, তার মানে 5 is to 1 আসছে ওখানে, তাহলে অ্যান্সার কত? অপশন সি। এইগুলো তো শিখানো, উপর আর কি গো, পাওয়ার যদি উপর আর নিচের পাওয়ার যদি কি থাকে, সেম থাকে, তাহলে রেশিওর মানটাকে ডিরেক্টলি বসাতে পারবো তো, বসিয়ে দাও। 2 2 এ 7 8 56, বি এর কিউব 3 কিউব 27, 27 দুগুণ 54, বাই বি এর কিউব কত? 27, 27 মাইনাস 2 এর কিউব 8, তার মানে কত গো? 2/19, তাহলে 2 is to 19। চলে আসলো সমানুপাত। আমি একবার একটু ইয়ে করে অনলাইনে যারা ইউটিউবে যারা ভিডিও দেখবে, প্রত্যেকে তো করার অ্যাপ্রোচটা একটু আলাদা থাকে, তো আমরা কি অ্যাপ্রোচে করি মনে আছে? এ বি সি ডি, আমি একবার শুধু বলে নিই, 4টা সংখ্যা যদি পরস্পর সমানুপাত হয় তাহলে প্রথম দুটোর রেশিও ইজ ইকুয়াল টু তৃতীয় আর চতুর্থ রেশিও, বা বলতে পারি প্রথম আর চতুর্থটার গুণফল মাঝের দুটোর গুণফলের সাথে সমান, যে যেমন ভাবে রিপ্রেজেন্ট করে। তো আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি, আমরা কি বলি, এর জোড়াকে ডি, বি এর জোড়া সি, আমরা কাপল বানিয়ে নিয়েছিলাম, এ আর ডি কে কাপল বলেছিলাম, বি আর সি কে কাপল। তাহলে যদি ডি এর মান বের করতে হয় তাহলে ডি কে একা করব, তাহলে ওর জোড়াকে কি করব, মেরে দেবো, পাতালে পাঠিয়ে দেবো, বাকি দুটোকে উপরে। যদি সি বের করতে হয় ওর জোড়াকে পাতালে পাঠিয়ে দাও, আর বাকি দুটো কাপলকে উপরে রাখো। তাহলে যাকে একা করবা তার পার্টনারকে কি করবা, পাতালে পাঠিয়ে দাও, মেরে দাও, একা হয়ে গেল। আর বাকি দুটো কাপলের তো কিছু বলেনি, তাহলে ওরা ওরকম যেমন থাকা তেমনই থাকলো। তো এই পদ্ধতি লাগিয়ে কিন্তু আমি সমস্ত অঙ্ক করব, একদম পাতি অঙ্ক। স্যার এগুলো পাতি অঙ্ক আমার শেখানোর কিছু নাই, এবার কথা হচ্ছে অ্যাপ্রোচটা কে কোনটা কিভাবে করছো সেটা দেখতে হবে, অঙ্ক ফাস্ট করতে হবে। এগুলো অঙ্ককে যদি টাইম দিয়ে দাও তাহলে মুশকিল। এখন আমার মতো যদি এখন মিটিয়ে যাও তাহলে তো মুশকিল। আচ্ছা 12 7 13, ওয়াই চতুর্থ সমানুপাত, তো তাহলে চতুর্থ সমানুপাত কি হবে, ওর ওর জোড়াকে উপরে 7 × 13, একদম এইটুকু লিখবো, তার চেয়ে বেশি এক ফোঁটাও লিখবো না। একটা অঙ্ক করতে যেতে 2 থেকে 3 সেকেন্ড লাগে, স্যার 2-3 সেকেন্ডটা বেশি হয়ে গেল না, দেখবো লিখবো ক্লিক করবো স্যার, আরে একটু তো বলতে হয় না, ঠিক আছে। ওয়াই তবে ওয়াইয়ের মান নির্ণয় করো, তাহলে ওয়াইয়ের মান কি হবে, ওর কাপলকে নিচে 7 × 12 কত হয় ভাই, 7 2 14 কত হয়, অ্যান্সার 6। হ্যাঁ এগুলো লেখারও দরকার নাই স্যার, চোখে দেখে মেরে দিতে পারবো। তো অ্যাপ্রোচটা ঠিক করো, এ বাই বি ইজিক্যাল টু সি বাই ডি, ওইভাবে আর করো না, হ্যাঁ ওইভাবে না, ফালতু তুমি এই অঙ্ককে সম্মান দিয়ে দেবা বেশি, ঠিক আছে।
ফালতু ফালতু এই অঙ্ককে সম্মান দিয়ে দেবা। কিছু অঙ্ক থাকবে তোমার সেটে, স্যার এত সোজা গ্র্যাজুয়েট লেভেলের কোশ্চেনে। আরে বাবা সব তো কঠিন থাকবে না, তাই না? সব কঠিন থাকবে না, পরের বার পরীক্ষা তুমি দিতে যাবে না তো, ফর্ম ফিল আপ করবে না তো, কিছু কোশ্চেন তো সোজা থাকবেই তোমার সেটা, সব কটা কোশ্চেন সোজা থাকবে না। দু তিনটা কোশ্চেন এমন থাকবে যেটাকে তোমাকে একটু হলেও কি দিতে হবে, সম্মান দিতে হবে, তার জন্য টাইম বাঁচাও না। এগুলো অঙ্ককে লাত মারার অঙ্ক, লাত মেরে বাইরে চলো। 78 নম্বর অঙ্ক কি বলেছে, ইফ দ্য থার্ড প্রপোর্শনাল টু 81 অ্যান্ড জেড ইজ 9, দেন দ্য, তাহলে জেডটা কি মধ্য সমানুপাত তো, মিন প্রপোর্শন তো, তাহলে জেড এর মান কি হবে, রুট ওভার অফ 9 ইন্টু 81, কত হয় গো, 3 ইন্টু 9 কত হয় 27। তাহলে তিনটে সমানুপাতের ক্ষেত্রে কি বলেছিলাম, লাস্টের জোড়া কাপল কে, প্রথম আর লাস্ট সবসময় কাপল হয়, সে 4 জন হোক আর 3 জন হোক। আর এখানে মিডলে শুধু ও একাই আছে, তার মানে ওর একা নিজেই নিজের কাপল, তার মানে বি ইন্টু বি। তাহলে আমাকে যদি বি বের করতে হয় তার মানে কি, রুট ওভার অফ এ সি, এটা তো তোমাদের মুখস্থ আছে। যদি সি বের করতে হয় বি স্কোয়ার বাই এ, যদি এ বের করতে হয় তাহলে কি হবে বলো, এ বের করবো, তাহলে কাপল, ওর কাপলকে নিচে পাঠিয়ে দাও, বি স্কোয়ার। চলো 79 নম্বর অঙ্ক, এবার এ আটকাস না এখন। 40 এবং জেড এর তৃতীয় সমানুপাত কত, 10। তাহলে আবার বলো না, জেডটা মধ্য সমানুপাত তো, তাহলে কত হবে 40 ইন্টু 10 400, কত হয় ভাই 20। খাতা পেনও এগুলো ছোঁয়ার দরকার নাই, না হলে পাশ থেকে বাবা বাবা করে ডাকবে, তাড়াতাড়ি করো বাবা আমার হয়ে গেছে। আচ্ছা, ইফ দ্য থার্ড প্রপোর্শনাল টু 16 অ্যান্ড 56 কত এক্স, তাহলে এক্স এর ভ্যালু, তাহলে এক্স এর ভ্যালু কি ভাই, মাঝেরটার স্কোয়ার, মাঝেরটার স্কোয়ারকে 56 ইন্টু 56 লিখছি বাই কত 16, 4 4 16, 4 14 56, 4 14 56, 14 14 কত হয় বলো 196, কত হবে 196 অ্যান্সার। উড়িয়ে দাও উড়িয়ে দাও উড়িয়ে দাও, থার্ড প্রপোর্শনাল, এক্স হচ্ছে থার্ড প্রপোর্শনাল, তাহলে মাঝেরটার স্কোয়ার 18 ইন্টু 18 বাই 54, কত হয় ভাই 3 18 54, 3 6 18, তাহলে অ্যান্সার কত ভাই 6। একদম এই জিনিসগুলো যাতে নিয়ে কোনো রকম এগুলোকে লাত মারার অঙ্ককে সম্মান দিতে যাবা না, বারবার করে বলছি। এরা দুইজন কাপল, ওর কাপল ও একা, তাহলে যখন আমি সি কে বের করব তাহলে ওর জোড়াকে পাতালে পাঠাবো, মেরে পাঠিয়ে দাও। আর মাঝেরটার কাপল মাঝে নিজে, মাঝে নিজে মানে কি বি ইন্টু বি, মানে বি স্কোয়ার। এবার কোনো কোনো অঙ্কে আমি বি স্কোয়ার লিখবো, কোনো কোনো অঙ্কে আমি বি ইন্টু বি লিখবো, হ্যাঁ আমার ক্যালকুলেশনে সুবিধার জন্য, আমার অঙ্ক আমার ইচ্ছা, তোমার অঙ্ক তোমার ইচ্ছা। হ্যাঁ, ইফ দ্য থার্ড প্রপোর্শনাল কত জেড, আবার জেড এর ভ্যালু কত ভাই 36 4 144, 144 এর রুট করলে কত হয় ভাই 12। যারা ইউটিউবে দেখবে একটু এঙ্গেজ হও ক্লাসের সাথে, যেমন এখানে অফলাইন অনলাইন ক্লাসটা কি এঙ্গেজ হয়ে আছে, সাথে সাথে করছে, তুমিও সাথে সাথে করো। মাঝে মাঝে একটু ভ্যাট বকছি, ঠিক আছে, তো ভ্যাট বকার পরিমাণ খুব একটা বেশি নয়। মধ্য সমানুপাতি, মধ্য সমানুপাতি মানে বি, বি এর ভ্যালু কত ভাই রুট ওভার অফ 0.09 আর ইন্টু 16, তাহলে এটা কত হবে 100, তাহলে 10 বেরাবে, 16 9 144, 144 এর রুট 12, তাহলে কত হবে 1.2। তাহলে মধ্য সমানুপাত কত হবে বলো 25 ইন্টু 6, 25 ইন্টু 6 বলছি 16, 5 আর 4 কত হবে অ্যান্সার 20। দ্য মিন প্রপোর্শনাল বি ইজ ইকাল টু কত ভাই 0.06 ইন্টু 6, পয়েন্ট উঠালাম 100, 6 6 36, 6 বাই 10 মানে কত 0.6। এই রে ভাই রে, এটা কি হয়েছে রে, এটা তো সেম, কিছু টুক থেকে টাইপিং ভুল হয়েছে কিনা জানি না, এরকম তো হওয়া উচিত না, কি জানি কোনো একটা হয়তো টাইপিং করার সময় কিছু একটা গন্ডগোল হয়েছে।
0.60 মানেও তো 0.6 ঠিক আছে চলো দ্য মিন প্রপোর্শন বি ইজ ইকুয়াল টু কি 15 ইন্টু 72.6 পয়েন্ট উঠাও 10 আচ্ছা দামো এই 10টা কাটাকাটি যাবে যাবে না তো এই রুট থেকে বেরাবো না তার মানে কাটাকাটি যাবে 3 2 কত হয় 36 3 ঠিক আছে তাহলে কত হয় ভাই এটা হয় 729 নাকি 3 তারিখে 9 3 6 18 3 তারিখে 9 10 1089 রুট 1089 রুট 1089 কার রুট গো 33 এর রুট না 33 এর স্কয়ার 1089 34 এর স্কয়ার 1156 বা 35 এর স্কয়ার 1225 36 এর স্কয়ার ব্যাস 36 এর স্কয়ার কত 1444 এই 1296 37 এর স্কয়ার 1369 38 এর স্কয়ার 1444 39 এর স্কয়ার 1521 দেখো বলতে পারছো না কিছুদিন পর বাবা বাবা করবে পাশ থেকে এক বছর প্রিপারেশন তোমার হয়ে গেছে নেওয়া তাহলে তোমার প্রিপারেশন নেওয়া মানে 14-15 মাস হয়ে গেছে তারপর এগুলো বেসিক জিনিস এগুলো করছো না কিন্তু দ্য মিন প্রপোর্শনাল বিটুইন এক্স অ্যান্ড 36 ইজ কত 18 হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আচ্ছা তার মানে কোন প্রপোর্শনালটা এক্স এবং 36 এর মধ্য সমানুপাতি 18 তো তার মানে প্রথমটা জানি না তো হ্যাঁ তাহলে প্রথমটার কাপলকে 36 নিচে আর কত 18 স্কয়ার মানে 18 ইন্টু 18 তাহলে কত হয় ভাই তাড়াহুড়ো করতে গিয়ে আবার ভুল করে দিও না এগুলো এই যে তোর বন্ধু মাবুদ এতক্ষণে অ্যান্সার দিল নয় এতক্ষণে ঘুম ভাঙলো নাকি রে মামুদ মিন প্রপোর্শনাল টু 18 অ্যান্ড 128 কত হয় গো বি ইজিক্যাল টু বলো 18 ইন্টু 128 আচ্ছা এটা হয় 2 এদিকে নিয়ে যাও তাহলে 56 তাই না বা এখানে 2 নিয়ে চলে আসো 36 আর 64 কত হয় 6 আর 8 কত হয় 48 নেক্সট অঙ্ক 89 মিন প্রপোর্শন এক্স ও সব ওই একই অঙ্ক 338 ইন্টু 260 তাহলে এটাকে রুট রুট থেকে ভাঙাতে হবে তাই না আচ্ছা কত হবে বলো এখান থেকে 4 নিয়ে নাও একে খালি করে দাও 4 6 না 4 নিলে হবে না এই রে ভুল করে দিয়েছি দেখ তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করে দিয়েছি হাসে বার কেলা স্যার আপনি ভুল করে দিয়েছেন আচ্ছা এক্স কি হয় 338 এর ইফ দ্য মিন প্রপোর্শনাল বিটুইন এক্স অ্যান্ড 338 কত 260 তাহলে এক্স এবং 338 এর মধ্যে সমানুপাত 260 তার মানে এক্সটা কি প্রথম সমানুপাত তাহলে মধ্য সমানুপাত কত 260 ইন্টু 260 আর বাই 338 13 দিয়ে কাটো 20 13 দুগুণ 26 78 6 13 78 26 10 260 20 10 200 90 আচ্ছা তোমরা জানো তাও আমি বলে দিচ্ছি বলো আমার কর্তব্য এই 4টা ডট মানে কি প্রপোর্শনাল এই ভাই এই বড় হোস না এখন দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আর একটু বড় করবো চলো আচ্ছা 4টা ডট মানে কি বলা হয় প্রপোর্শনাল মানে সমানুপাত অর্থাৎ প্রথম দুটোর অনুপাত ইজিক্যাল টু পরের দুটোর অনুপাত মানে পাতি কথা এই 4টা সংখ্যা কি পরস্পর সমানুপাত তাহলে
সি, তার মানে কি বলো, এ বাই বি এর ইজিক্যাল টু কত, বা বা বলতে পারি আচ্ছা বলো এরকমই বলো, এ বাই বি ইজিক্যাল টু কি, বি বাই সি। তার মানে বি স্কোয়ার ইজিক্যাল টু কি, এ সি। হ্যাঁ, আমরা এর আগেও লিখতে পারতাম তো এই কথাটা, এ বি এর রেশিও ইজিক্যাল টু বি সি এর রেশিও, মানে এ বি সি তিনটা পরস্পর সমানুপাত্য, বি স্কোয়ার ইজিক্যাল টু এসি ডিরেক্ট লিখতে পারতাম কি পারতাম না। বি এর ভ্যালু কত বলেছে 6, তার মানে কত 36। সি এর মান কত বলেছে 4a, তাহলে সি এর মান 4a, তাহলে কার মান চেয়েছে গো, এর মান চেয়েছে, তাহলে এর মানটাকে সি এ পরিণত করো, তাহলে কত সি বাই 4, তাই না, ইন্টু সি। 36 কত হয় 144, তাহলে সি কত 12। নেক্সট, আচ্ছা কন্টিনিউড প্রপোর্শন মানে মনে আছে, এ বি আর সি এরা যদি কন্টিনিউড প্রপোর্শন হয়, মানে প্রথম দুটোর অনুপাত ইজ ইকুয়াল টু পরের দুটোর অনুপাত হয়, তার মানে 8x আর 18 যদি কন্টিনিউড প্রপোর্শন হয়, ক্রমিক সমানুপাত হয়, তাহলে কি হবে বলো, 8/x ইজিক্যাল টু x/18, তাহলে 8 × 18 144, এক্স স্কোয়ার ইজিক্যাল টু 144, এক্স এর মান কত 12। চারটা ডট মানে কি, সমান অনুপাত। বলেছে এটার এক্স আর এটার ওয়াই, ফাইন্ড দ্য ভ্যালু রেশিও অফ এক্স ওয়াই, তার মানে এটার এটা চতুর্থ সমানুপাত আর এটার এটা চতুর্থ সমানুপাত, তাহলে দুটোতে এক্স আর ওয়াই কি চতুর্থ সমানুপাত, তাহলে চতুর্থ সমানুপাত বের করার উপায় কি ভাই, প্রথমটা ওর কাপল তো, হ্যাঁ, ওই সব এ বাই বি, বি বাই সি ওইসব করতে যাবে না কিন্তু, ঠিক আছে। আর ওয়াই এর মান কত হবে ভাই, ওর কাপল 5 নিচে 35 × 7, এই রেশিও করতে বলেছে তো, এটা এক্স এর মান আর এটা ওয়াই এর মান, একবারে করে দাও, এখানেই করে দাও, পয়েন্ট উঠাও ভাই, পয়েন্ট উঠালে নিচে কত আসবে 10, 7 দুগুণ 14, 5 দুগুণ 10, 2 2 কেটে গেল, কত দিয়ে যাবে ভাই, আর যাবে না, তাহলে কত অ্যান্সার 87 বলো 245, তাই তো, হয়ে গেল অ্যান্সার শেষ, ঠিক আছে, ডিরেক্টলি করবা, অত লেখালেখির টাইম পাবা না পরীক্ষা হলে। আবারও সেম দেখো, সমান অনুপাত তো ইজিক্যাল টু, এই ফাঁদে পড়বা না, 3/27 ইজিক্যাল টু ওইভাবে লিখবা না, এক্স এর মান কিভাবে পাবা বলো, চতুর্থ সমানুপাত তো, তাহলে ওর কাপলকে 3 নিচে, তাহলে 27 × 5.6, আর ওয়াই চতুর্থ, আবার ওখানেও চতুর্থ সমানুপাত ওয়াই, তাহলে ওর কাপল 5, একই অঙ্ক নাকি রে, না না রেটা আলাদা আছে। এবার এদের কি চেয়েছে রেশিও তো, তাহলে রেশিও করে দাও, পয়েন্ট উঠাও না, নিচে 10, কত হবে ভাই 5 2 10, 3 নং 27, হ্যাঁ 2 28, আচ্ছা 7 দিয়ে কাটো 5, 7 দিয়ে কাটো 4, আরে ভাই রে কত কাটলাম রে, একটু বড় দিয়ে কাটতে হতো, 3 3 9, তাহলে কত হলো গো 6:5, একটু বেশি কাটাকাটি করে দিয়েছি, একটু বড় সংখ্যাতে কাটতে হতো। বলেছে ফোর্থ প্রপোর্শনাল টু 9, 3 এবং 27 ইজ ইকুয়াল টু দ্য থার্ড প্রপোর্শনাল টু, তাহলে 9, 3 আর 27 যেটা ফোর্থ প্রপোর্শনাল, সেটা এ 24 কার সাথে সমান, থার্ড প্রপোর্শনালের সাথে সমান, তাহলে এর ফোর্থ প্রপোর্শনাল বের করি, কত বেরাবে গো, ওর কাপল নিচে আর ওই দুটো উপরে কাপল রেখে দাও, কত হবে বলো 9, তাহলে ফোর্থ প্রপোর্শনাল 9, তার মানে এটা থার্ড প্রপোর্শনালও কত 9, তাহলে এ মানে কি প্রথম তো, তাহলে কত হবে বলো, ওর কাপল নিচে আর 24 কাপল 24 নিচে, মানে 24 স্কোয়ার, 24 × 24, 3 3 9, 3 8 24, 3 8 24, 8 8 কত হয় ভাই, ঠিক আছে, কি এমন ভাবে তুই ইয়ে করছিস, গবেষণা করছিস যেমন, মানে আমি কোনো একটা চাঁদে পাঠাবো রকেটের কোনো সূত্র লিখ, কি হয়েছে বল, ও ক্যালকুলেশন করছিলি মাইন্ডে, না বাবা ডাক শুনতে পাচ্ছিলি, বাবা তাড়াতাড়ি করো বাবা, বাড়ি যাবো বাবা, আর কবে কত পরীক্ষা দিবা বলো, কোন অ্যাপ,
অ্যাপ্লিকেশন লগ আউট হয়ে গেছে কেন? নিজে থেকে লগ আউট হয়ে গেছে? ওখানে কোন নাম্বারটা ছিল? 91 মেইন অ্যাকাউন্ট ওখানে ছিল? দেখো তো আমার ওখানটা, দেখো তো মেইন অ্যাকাউন্ট মনে হচ্ছে এই মোবাইলে আছে। ওটাতে না, ওটাতে না, ওটাতে আছে। তুমি দাও ফোনটা দাও। আজকে ভিডিও দেওয়া হয়নি নাকি এখনো ক্লাসগুলো? দেখে নিচ্ছি কোথায় কোন নাম্বার আছে। এখানে 75014 আছে, ওখানে 912333 দিয়ে আছে। হুম, ওটাকে ওখানে লগ ইন করতে বলো, ওখানে ওটিপি আসবে। আর না হলে আমাকে বলো, আমি দেখছি। আচ্ছা, দ্য ফোর্থ প্রপোর্শনাল টু 7, 5 আর 14 ইজ ইকুয়াল টু দ্য কি? থার্ড প্রপোর্শনাল। এই অঙ্কটা করলাম নাকি? একই রকম অঙ্ক। আচ্ছা, 7, 5 আর 14 কি রে? ফোর্থ প্রপোর্শনাল কার সাথে সমান? এ 10 এর থার্ড প্রপোর্শনাল। তাহলে ফোর্থ প্রপোর্শনাল বল। ওর জোড়া 7 উপরে, নিচে 5 আর 14 উপরে, কত হয় রে ভাই? 10। তাহলে এর থার্ড প্রপোর্শনাল কি? 10। তাহলে প্রথম প্রপোর্শনাল চেয়েছে, ওর জোড়া নিচে আর 10 এর স্কোয়ার 100, কত হয় ভাই? 10। একদম পাতি পাতি অঙ্ক। তাহলে ওদের প্রপোর্শনাল আবার একই অঙ্ক। তাহলে ওর ফোর্থ প্রপোর্শনাল কত? বাই 3, 9 ইন্টু 4, কত হয় ভাই? 12। এবার ওদের ওদের থার্ড প্রপোর্শনাল 12 হবে। তাহলে এর ভ্যালু কত হবে? 12 স্কোয়ার বাই 12, কত হয়? 12। আর এগুলো ভেঙে ভেঙে করাচ্ছি না, হ্যাঁ, একই রকম অঙ্ক সব। হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন দ্য ফোর্থ প্রপোর্শনাল 2 আর 12 অ্যান্ড দ্য মিন প্রপোর্শনাল? মানে ওর ফোর্থ প্রপোর্শনাল আর ওর হচ্ছে মিন প্রপোর্শনালের রেশিও চেয়েছে। তাহলে ওর ফোর্থ প্রপোর্শনাল কত হবে? ওর কাপল 2 নিচে, 8 আর 12 উপরে। আর ওর মিন প্রপোর্শনাল মধ্য সমানুপাত কত হবে? √9 ইন্টু 4। তাহলে এদের কি চেয়েছে? রেশিও। তাহলে বলো 9 ইন্টু 4 মানে 3 ইন্টু 2 মানে কত? 36। 6, তাই তো? তাহলে কত হবে ভাই বলো? 4 দুগুণ 8, 6 দুগুণ 12, কত হয়? 8:1। 8:1। চলো নেক্সট অঙ্ক। হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন দ্য ফোর্থ প্রপোর্শনাল অফ এত অ্যান্ড ফোর্থ প্রপোর্শনাল অফ এত? তাহলে কত হবে ফোর্থ প্রপোর্শনালটা বলো? বাই 10, 80 ইন্টু 30। আর ওর ফোর্থ প্রপোর্শনালটা কত হয়? 7 নিচে 28 ইন্টু 19, তাই না? আচ্ছা, কাটবো 4 সাথে 28, শূন্য শূন্য কাটে দাও। 4 দুগুণ 8, তাহলে কত হলো ভাই? 60:19। সি ইজ দ্য থার্ড প্রপোর্শনাল 57 অ্যান্ড বি এর থার্ড প্রপোর্শনাল হচ্ছে কি? সি। 57 আর বি এর থার্ড প্রপোর্শনাল হচ্ছে সি। ইফ বি ইজ দ্য সাম অফ দ্য ফার্স্ট 3 ইভেন ন্যাচারাল নাম্বার। বি কি গো? প্রথম তিনটে ইভেন ন্যাচারাল নাম্বার। প্রথম তিনটে ইভেন ন্যাচারাল নাম্বার কি? 2, 4, 6, কত হয়? 12। এই ভাই কি অঙ্ক বলেছে রে, ওটাকেই ঘুরিয়ে ঘাড়িয়ে করেছে। দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ সি। তাহলে বি এর মান কত রে ভাই? বল না, 12 তো? হ্যাঁ, তাহলে সি এর মান, সি কি থার্ড প্রপোর্শনাল তো? তাহলে ওর জোড়া নিচে আর ওর স্কোয়ার মানে 144, রাউন্ড অফে যেতে বলেছে, তাই তো? তাহলে 57 দুগুণ কত হয়? 114, 2 পয়েন্ট সামথিং, একটাই উত্তর আছে। হ্যাঁ, আবার একই রকম অঙ্ক। 29 আর বি এর থার্ড প্রপোর্শন কত? সি। ইফ বি ইজ দ্য সাম অফ দ্য ফার্স্ট 3 ইভেন ন্যাচারাল নাম্বার, তাহলে 2, 4, 6, আবারও সেম, কত? 12। তার মানে বি এর মান কত? এ ভাই এই বি এর মান কত? 12।
তাহলে সি কত হবে ভাই? 22 12 স্কোয়ার 144। আচ্ছা কবারে কাটবে? 4 বারে, তাই না? তাহলে 4 পয়েন্ট সামথিং, মানে একদম 5-এর কাছাকাছি যাবে বাবু। 5 29 কত হয়? 145। 5-এর খুব কাছাকাছি, মানে 4.97। ফাইন্ড দ্য মিন প্রপোর্শনাল। কত থেকে অঙ্ক শুরু করেছিলাম আজকে? 34 না 39 থেকে। 39 মানে 40, মানে প্রায় 61টা অঙ্ক। ওই প্রথমে থামনেল ছিল, 61 62টা অঙ্ক প্রায় হয়ে গেল। ইজি ছিল। হ্যাঁ হুম। মধ্য সমানুপাত নির্ণয় করো। তাহলে মধ্য সমানুপাত কি হবে ভাই? এই দুটোর গুণফল তো। আচ্ছা ওটাকে না একটা কাজ করো, 2 কমন নিয়ে নাও ভাই। কত হবে? 9 - 4√5 হবে তো। আচ্ছা a + b × a - b না? তাহলে কত হবে গো? a² - b স্কোয়ার, মানে 9 স্কোয়ার 81 - 4 4 16 5 16 80। 81 থেকে 80 বাদ দিলে 1, তার মানে কত? √2 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে 102। থার্ড প্রপোর্শনাল। থার্ড প্রপোর্শনাল কিভাবে বের করে ভাই? প্রথমটা নিচে আর মাঝেরটার স্কোয়ার 144 x² y², x² y² কেটে গেল 72 y²। ঠিক আছে অপশন সি। চলো 103। ইফ দ্য মিন প্রপোর্শনাল অফ টু নাম্বারস, ভালো করে শুনবে, দুটো সংখ্যার ইফ দ্য মিন প্রপোর্শনাল অফ টু নাম্বার 14 অ্যান্ড দেয়ার থার্ড প্রপোর্শনাল কত? 112। ভেবে নাও এক্স আর ওয়াই এর মিন প্রপোর্শনালটা কত? কত বলেছে? 14। আর ওদেরই এক্স আর ওয়াই এর থার্ড প্রপোর্শনাল কত? এক্স আর ওয়াই এর মধ্য সমানুপাতিটা 14, এক্স আর ওয়াই এর তৃতীয় সমানুপাতিটা কত? 112। দেন দ্য নাম্বারস আর কত? তাহলে নাম্বারটা কত হবে সেটা বলো। অপশনে যাও, অপশনে বেশি তাড়াতাড়ি হবে। আচ্ছা বলো তো 14 তো, তার মানে এই দুটোর গুণফল কত হবে? 14 স্কোয়ার। আরে ভাই 14 = কি? √(xy) তো। হ্যাঁ তাহলে 14 স্কোয়ার 196 = xy হবে তো। তার মানে এই দুটোর গুণফল কি হবে? 196। কোন দুটোর গুণফল 196? এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, তার মানে দুটোই হতে পারে। 7 আর 28 হতে পারে, তাই না? 14 14 হতে পারে। তাহলে এবার এখানে চেক করব, তাহলে এটা কি হবে বলো? y² = কি? এই দুটোর গুণ তো। হ্যাঁ কত? x × 112। তাহলে y এর মান যদি 14 হয় 196, x এর মান নিবে নিবে। তাহলে 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 কত? এটা অপশন কাটা, তাহলে অ্যান্সার কত? দেখো না 1 7 7 28, তাহলে করো না 28 এর স্কোয়ার মানে কত? 784। হ্যাঁ এই দুটো গুণফলের সঙ্গে সমান হচ্ছে না 784 সাথে? তাহলে অ্যান্সার কত? অপশন বি। অপশনের দিকে যাও। বুঝাতে পারলাম আমি? পেরেছি ভাই? হ্যান্ডটা হ্যাঁ স্যার বললি না তো? এই দিক থেকে একটা ক্যামেরা মারবো তোদের দিকে, ঠিক আছে? যারা অঙ্ক পারবে না তার দিকে ক্যামেরা, গোটা দুনিয়া দেখবে। এই দেখো এই দেখো এই চ্যাংরা এই অঙ্ক পারছে না। তোর বাড়ি থেকেও দেখবে, তোর বাবা আজকে এসেছিল না, তোর বাবাও দেখবে এই অঙ্ক পারছিস না। ভবিষ্যতে তোর বেটাও দেখবে, বাবা এই অঙ্ক পারতা না। আচ্ছা তখন পড়াশোনায় ভালো ছিলাম না, এসি ছিল না, অভাব ছিল, কাজ করে খেতাম। মানে তোর বাবা তোকে এগুলো ডায়লগ মারে নাকি? আচ্ছা 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 ঠিক আছে। 5 লাইন, 5 লাইনের একটা অঙ্ক, বহুত কিছু বলেছে মনে হচ্ছে। চলো দেখা যাক। এ ডেটা সায়েন্টিস্ট, কোন সালের অঙ্ক রে ভাই? 2026। হ্যাঁ। এ ডেটা সায়েন্টিস্ট ফাইন্ডস দ্যাট
দ্য মিন প্রপোর্শনাল বিটুইন টু এক্সপেরিমেন্টাল ভ্যালুস 18 অ্যান্ড 32 নিডস টু বি ইনক্রিজড। আচ্ছা, 18 আর 32-এর যেটা মিন প্রপোর্শনাল সেটাকে কত বাড়াতে হবে? 25% বাড়াতে হবে ফর অপটিমাল মডেল পারফরমেন্স। আরে ভাই সাহেব কি সব ভাষা লাগিয়ে দিয়েছে, ঠিক আছে। ইফ দিস নিউ ইনক্রিজ ভ্যালু বিকামস দ্য মিন প্রপোর্শনাল বিটুইন 18 অ্যান্ড অ্যানাদার ভ্যালু, আরে পাতি অঙ্ক। 18 আর 32-এর মিন প্রপোর্শনালটাকে প্রথমে বাড়া 25%। আগে তো বের কর 18 আর 32-এর মিন প্রপোর্শনালটা কত কত হবে বল। 2 দিয়ে এখানে 64 মানে 8, আর এখানে 9, 3 3 8 24। তাহলে এই মিন প্রপোর্শনালটাকে কি করতে হবে? 25% বাড়াতে হবে। 25% এ ভাই এদিকে এটা যা, তুই যা তুই যা। 25% বাড়াতে হবে মানে কত বাড়াতে হবে? 1/4। তাহলে 1/4 বাড়াতে হবে মানে কত বাড়াতে হবে? 6। তাহলে মিন প্রপোর্শনালটা কত? 30। এবার বলেছে ইফ দিস নিউ ইনক্রিজড ভ্যালু, এই যে নতুন যে ইনক্রিজ ভ্যালুটা আছে 30, বিকামস দ্য মিন প্রপোর্শনাল, এই আবার মিন প্রপোর্শনাল কার হয়ে যাচ্ছে? 18 আর ওয়াই। তাহলে ওয়াই এর ভ্যালু ওয়াই, থার্ড প্রপোর্শনাল। কিছুই নাই অঙ্কে, ওই ভাষা দিয়ে বড় করেছে। অপটিমাল মডেল পারফরমেন্স, ঠিক আছে, বাই 18। 30 30 কত হয়? 900। 5 18, ঠিক আছে, শুধু ভাষায় বড় করেছে অপটিমাল মডেল পারফরমেন্স। আচ্ছা, এইটা একটু ভালো করে আমরা বুঝবো, একটু ভালো করে বুঝবো। প্রথমে একটু ভুল করে দাও তো। হ্যাঁ ভুল করো, ভুলই করবা। এই অঙ্কটা শুনেছিলাম বেশ কিছু জনের ভুল হয়েছে। হ্যাঁ, আমি আজকে এটার একদম ভুল যাতে না হয়, সঠিক কিভাবে হয়, কেউ এইটা কিন্তু 2x স্পিডে দিবে না যারা ইউটিউবে দেখবে, একদম 1x স্পিডে পুরোটা দেখবে। কিন্তু সঠিক কনসেপ্ট না থাকলে এই অঙ্ক কারিয়ে দিবে। সোজা অঙ্কনে মাথা চুলকাবা। আমি এই অঙ্কটা করার আগে কিছু নিজে থেকে অঙ্ক দিচ্ছি। এই শুন রে ভাই রে, বললাম 19 জিনিসটা প্রসেসটা পুরোটা শেখাচ্ছি। তোদের গ্রুপে কিন্তু আজকে মেসেজও করেছিলাম, ঠিক আছে। 19 28 55 আর 91 এদের সাথে কত বিয়োগ করতে হবে যাতে এই চারটা সংখ্যা কি হয়? পরস্পর সমানুপাত হয়। মনে পড়ছে নিয়মটা? চারটা সংখ্যা পরস্পর সমানুপাত হয়, এদের সঙ্গে কত বিয়োগ করতে হবে। বিয়োগ করতে হবে না যোগ করতে হবে ওটা তুমি মাথায় নেবে না। কি অ্যান্সার আসছে, কি প্রসেস শিখিয়েছিলাম ভালো করে কিন্তু আমি আরেকবার বলবো। কত গ্যাপ? 19। তাহলে এটার সঙ্গে এটার গ্যাপ 19 না? এটা থেকে এটা বিয়োগ করলে কত হয় ভাই? 36। অ্যারোটা কোন দিকে দিচ্ছি খুব ভালো করে কিন্তু রেশিও করব 1:4। বলো, এখান থেকে এখানে করছি তো সবকিছু, হ্যাঁ, তাহলে এখান থেকে এটা বিয়োগ করো 3। এবার এখান থেকে এখানে তো এসছি তো, তাহলে এটার সাথে কি গুণ করব? থার্ড এরটা। কত হয়? 55। এই অ্যারোগুলোর ভ্যালু প্রচুর, এই অ্যারো ঠিক মতো না দিলে 105 ভুল করে দিবা। ভালো করে শুনো শোনো। 4 সং বিয়োগ করবা, কত হবে? -21। একের ভ্যালু কত? একের যেটা ভ্যালু বেরায় সেটাকে উত্তর বলি তো, তার মানে -7 করতে হবে, তার মানে 7 বিয়োগ করতে হবে, তাই তো? তাহলে 7 বিয়োগ করতে হবে। প্রসেসটা কি বলেছি? এটার গ্যাপ, এটার গ্যাপ, গ্যাপের রেশিও। এবার প্রথম রেশিওটার সঙ্গে থার্ডটা গুণ, সেকেন্ড রেশিওটার সাথে ফার্স্টেরটা গুণ। কিভাবে বিয়োগ করব? অ্যারো অনুসারে। এইটা অ্যারো, এইটা অ্যারো, এইটা অ্যারো, তাহলে এখানে গ্যাপ কত? 3 হয়ে আছে। অ্যারোটা শেষ কোথায় হয়েছে? এখানে। তাহলে এটার সাথে গুণ করব, কিন্তু এটা ভালো করে বুঝবে, কিন্তু ভুল হয়ে যাবে না তো কিন্তু। বুঝা গেল? এবার দেখো আর একটা অঙ্ক দিচ্ছি।
24, 40, 33, 57। আমি বলবো না এখানে যোগ করতে হবে না বিয়োগ করতে হবে, তুমি বলবা কি করলে পারে, কি করলে পারে উত্তরটা আসবে। তাহলে কি করব, এইটা থেকে এটা গ্যাপ কত 16, এই যে অ্যারো দিলাম, এটা থেকে এটা গ্যাপ কত 24, গ্যাপগুলোর কি করব রেশিও করব 2:3। তাহলে সবসময় এটা থেকে এটা বিয়োগ করছি, কত হবে 1। এবার এখানে এসে শেষ হয়েছে, এটাকে থার্ডটা দিয়ে গুণ, 33 দুগুণ 66, এটাকে ফার্স্টেরটা দিয়ে গুণ 3 × 24 = 72, তাহলে 66 থেকে 72 দেবো, তার মানে একের মান কত হবে -6। তার মানে কি করতে হবে 6 বিয়োগ করতে হবে, 6 বিয়োগ করতে হবে, বুঝা গেল। এবার দেখো আমি বলবো না কি করতে হবে, 12, 28, 21, 45 এটার সাথে কি করলে পারে এরা পরস্পর সমানুপাত হবে, করো। এই নিয়মটা সঠিক ওয়েতে, মানে এই নিয়মটা অনেক সময় সঠিক ওয়েতে করি না, জানি আমরা প্রথম দুটোর গ্যাপ পরের দুটোর গ্যাপ অ্যারোটা খেয়াল করি না, আর করতেও হতো না। হ্যাঁ, পরীক্ষা হলে যা কোশ্চেন আসতো সেখানে অ্যারোকে খেয়াল করতে হতো না, আমরা কিভাবে করতাম ক্লাসেও আমরা শিখিয়েছি জিনিসটা তোমাদেরকে, যে বলতাম ভাই প্রথম দুটোর গ্যাপ পরের দুটোর গ্যাপ, গ্যাপ দুটোর রেশিও করো, প্রথমটার সঙ্গে থার্ডটা গুণ, সেকেন্ডটার সঙ্গে প্রথমটা গুণ করে বিয়োগ করে দাও, বড় থেকে ছোট একের মান বের করে নাও, যেটা একের মান সেটাই হবে। কিন্তু এনটিপিসির এই অঙ্কটা তুমি যদি ওইরকম নিয়মে করো, ব্যাস হয়ে গেল শেষ। এতদিন ধরে যে অঙ্কগুলো এসছে বা যে অঙ্কগুলো আমরা বিভিন্ন বইয়ে পেয়েছি সেখানে এরকম ভাবে করলেই হয়ে যাচ্ছিল, কিন্তু এই অঙ্কটা এভাবে করলে হবে না, অ্যারোটা ঠিক মতো খেয়াল রাখতে হবে। বলো কত কত, এটা থেকে এটা বিয়োগ করছি, শোনো এরকম গ্যাপ দিচ্ছি, হ্যাঁ 2:3, এটা থেকে এটা করব, গ্যাপ অ্যারো এদিকে আছে 1, তাহলে এটার সঙ্গে এটা বিয়োগ গুণ, আর এটার সঙ্গে এটা গুণ দিয়ে বিয়োগ করব, তাহলে একের ভ্যালু কত, ঠিক আছে। এবার এই অঙ্কটা করো, দাঁড়াও দাঁড়াও কি হয়ে গেল, আয় কর। বল কত যোগ করলে, লিখেছেন ওরা কত যোগ করলে, হ্যাঁ কত 3, দেখি 30, এই দেখো ভাই অ্যারোটা দেখো আরেকবার দেখো, খুব ভালো মতো আমি ধীরে ধীরে বলছি। এবার 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 অ্যারো কোন দিকে হবে, বড় থেকে ছোট বিয়োগ তো ভাই, অ্যারো এদিকে তো, এবার অ্যারো এদিকে তো এবার, হ্যাঁ 15 আর 10 লসাগু অনুপাত, অ্যারো কোন দিকে এইদিকে, তো 3 থেকে 2 বাদ দিলে কত হয় 1, বের করে রাখলাম। এবার অ্যারো এখানে গেছে তো, এদিকে তাকা ভাই, এখানে গেছে তো, তাহলে এটার সাথে এইটা গুণ হবে, অ্যারো যেখানে যাবে সেখানে আগে গুণটা করতে হবে, 30 দুগুণ কত, অ্যারো যেখানে, এবার এটা করব, এটার সঙ্গে থার্ডটা 3 × 21, তাহলে একের ভ্যালু কত, তাহলে কত যোগ করতে হবে বলেছে না, -3 যোগ করতে হবে, খেলাটা এখানেই ঘুরিয়ে দিয়েছে, আর এইখানেই সবাই হেগে দিয়েছে। অ্যারো যদি ঠিকঠাক না বসাও অঙ্কের উত্তর কিন্তু মিলবে না। তাহলে x যোগ করতে হবে, মানে x এর ভ্যালু কত ভাই -3, তাহলে বলেছে এদের অ্যান্সার কত, তাহলে 6x কত বলো -18 বাই y, এই এটা মানে কি সমানুপাত তো, y মানে y, এই দেখো x এর ভ্যালু -3, -9 আর -9 কত -18, তাহলে y² = কত, মাইনাসে মাইনাসে প্লাস 18 স্কোয়ার, y এর মান কত
পারলাম বুঝাতে? তাহলে আজকের জন্য শেখানোর জন্য আমার এই অঙ্কটাই ছিল, হ্যাঁ, এখানেই সবাই ভুল করেছিল অ্যারো ঠিক মতো না দিয়ে। ঠিক আছে, এতদিন ধরে যে অঙ্কগুলো দিচ্ছিল সেখানে দরকার পড়ছিল না, কিন্তু এই অঙ্ক করতে গেলে যদি কনসেপ্ট দিক থেকে এদিক থাকে, শেষ। আবার পরের অঙ্ক একই রকম আছে, 2025-এর অঙ্ক, হ্যাঁ, করো করো করো, অনলাইনটা করবে, অ্যান্সার নেব না। প্রিয়াঙ্কা গুপ্ত +3 একদম না। কি করলা তোমরা, কোথাকার অ্যান্সার বলছো এগুলো? তখন থেকে কমেন্টটা দেখিনি। করো করো, এবার ওটা উত্তর দিবা, আমি টাইম দিচ্ছি। অনলাইন ইউটিউবে যারা দেখবে তারাও করো ভাই। একটু ফাস্ট করো। হুম, কত, কি হচ্ছে গো? ভালো করে দেখো, ভালো করে দেখো, এই দেখো, এই যে ভাই, এদিকে দেখ, অনেকক্ষণ টাইম দিয়ে দিয়েছি। 22, 26, 19 আর 21, এই অ্যারো বড় থেকে ছোট, এই অ্যারো বড় থেকে 2:, অ্যারো এদিকে আছে ভাই, অ্যারো এদিকে আছে ভাই, ভালো করে তাকাও, অ্যারো এদিকে আছে, 1 থেকে 2 বাদ দিলে কত? বুঝতে বুঝতে পারছো কি? অ্যারো এদিকে ছিল তো গো, তাহলে 1 থেকে 2 বাদ দিলে কত? -1। এবার বলো এটার সাথে অ্যারো এখানে শেষ, 19 দুগুণ আর -22 কত হয়? 16। তাহলে এখানে অনুপাতের মধ্যে যেটা গ্যাপ, সেটা সংখ্যার গ্যাপটা এত, তাহলে একের ভ্যালু কত? তার মানে কি করতে হবে? -16 করতে হবে। কি বলেছে, কি যোগ করতে হবে? তাহলে এক্স ইজ অ্যাডেড, তার মানে এক্স এর মান কত ভাই? -16, তো -16 যোগ করতে হবে তো, হ্যাঁ, বুঝাতে পারলাম? বুঝাতে পারলাম? -16 যোগ করতে হবে, তাহলে বলো 2x মানে -32 বাই ওয়াই ইজিক্যাল টু ওয়াই বাই -64 -8 কত হয়? 72। তাহলে ওয়াই স্কোয়ারের মান কত? কোথায় লিখবো রে ভাই? এখানে লিখো, ওয়াই স্কোয়ারের মান কত? ওয়াই এর মান কত তাহলে? মাইনাসে মাইনাসে প্লাস, 72 ইন্টু 32, ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু এত ছিল, তাহলে ওয়াই রুট হয়ে যাবে 2, এখান থেকে নাও 144, 144 এর রুট 12, 2 চলে গেলে ওখানে 16, কত হবে? 4, তাহলে ওয়াই এর ভ্যালু কত? 48। পারলাম বুঝাতে? এই ফটো কিসে তুলছো গো অঙ্কটার? ভিডিও পেয়ে যাবা তো, যাই হোক তুলে রাখো, তো আবার ভিডিও দেখতে হবে। ব্যাস, এই দুটোই ছিল, হ্যাঁ, বুঝাতে পেরেছি তো? চলো, আমি আরো কিছু অঙ্ক এরকম টাইপের তোমাদের গ্রুপে পাঠিয়ে দেবো আমি, বলো। একদম, অ্যারো যদি এখানে থাকে তাহলে রেশিওর ওখানে গিয়েও অ্যারোটা এখানেই মারতে হবে, 1 থেকে 2 বিয়োগ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্ত এন্ড করছি, পরের দিন আমি এখান থেকে 107 নম্বর থেকে শুরু করব, ঠিক আছে? চলো।